বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন তার দিন কোরআনে করিম এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আকারে নাজিল করেছেন এবং সেই দিনকে আল্লাহ পাক পূর্ণতা দান করেছেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে। আম্বিয়া রাসূলগণের সিলসিলা শেষ হয়েছে, তবে তারপরে এই দিন পৌঁছে দেওয়ার দায়িত্ব এই মুসলিম উম্মতের রয়েছে। সালাত এবং সালাম নাজিল হুসেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহ পাকের দিন সম্পর্কে বিনা ওয়াহিতে, বিনা আসমানের আকাশের দিক নির্দেশনায় হিদায়াতে কথা বলতেন না। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন না, ওয়া মা ইয়ানতিকু কথা বলতেন না, আনিল হাওয়া খেয়াল খুশি, মন মর্জি, যা মনে আসতো, যা মনে চাইতো তাই বলতেন না, কখনো বলতেন না। দিনের ব্যাপারে, আল্লাহ পাকের ব্যাপারে, আল্লাহ পাকের দিনের ব্যাপারে, আকীদার ব্যাপারে, ইবাদতের ব্যাপারে, হালাল হারামের বিষয়ে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজে থেকে কোনো কথা বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, একমাত্র সেই কথাই বলতেন যেটা ওহী হতো তার প্রতি যে ওহী করা হতো, ওহীর ভিত্তিতেই কোনো কথা বলতেন। জায়েজ নাজায়েজ, হালাল হারাম, এটি শরীয়ত সম্মত না নিষিদ্ধ, ইবাদতের এটি আল্লাহর পছন্দনীয় তরিকা না পছন্দনীয় না, এটি তাওহীদ না শিরক, প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ পাকের ওহী ভিত্তিক কথা বলতেন, নিজের পক্ষ থেকে কথা বলতেন না। এটাই হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ, যে আমরা বিনা দলিলে, হয় কোরআনে কারীমের আয়াত দলিল, আর না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে সহিহ সনদে প্রমাণিত কমপক্ষে একটি হাদিস, এটা হচ্ছে দলিল। আর দলিল ছাড়া কথা বলা আল্লাহর দিন সম্পর্কে চরম অপরাধ। মহান আল্লাহ কাবিরা গুনাহগুলি একটি আয়াতে গণনা করাইতে গিয়ে বলেছেন, ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ সম্পর্কে তোমরা এমন কথা বলো যে যা তোমরা জানো না, যে সম্পর্কে তোমাদের জ্ঞান নেই। এটা বড়ই কাবিরা গুনাহ, যাকে শিরকের সাথে তুলনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। আজকে আলোচনা করব বিশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে, যে বিষয়টি সম্পর্কে জনসাধারণের জন্যই শুধু আলোচনা হবে না, বরং তার আগে আলোচনা হবে আমাদের মতো লোকদের জন্য।
যারা কোরআন এবং হাদিসের তালেবে ইলম ছাত্র অথবা আলেম, দাওয়াতি কাজ করে, দিন সম্পর্কে কিছু জ্ঞান রাখে, তাদের জন্য বিশেষ করে দিক নির্দেশনা হেদায়েত রয়েছে এই কথাগুলিতে, যেগুলি আইম্মায়ে কেরাম থেকে, উলামায়ে কেরাম থেকে, মুহাদ্দিসিনে কেরাম থেকে, সালাফে সালেহিন থেকে, সাহাবায়ে কেরাম থেকে, তাবেইন, তাবা তাবেইন থেকে আমি নকল করেছি। আর তারপরে জনসাধারণের জন্য এতে দিক নির্দেশনা রয়েছে। যদি আলেম ওলামাদেরকে এত সতর্ক হইতে হয়, তালেবে ইলমকে যদি এত সতর্ক হইতে হয়, দিনের দায়ী আহ্বানকারীকে যদি এত সতর্ক হইতে হয়, যাদের কাছে দিন সম্পর্কে, কোরআন এবং হাদিস সম্পর্কে অবশ্যই কিছু জ্ঞান রয়েছে, তাহলে জনসাধারণ যারা দু চারটা কথা হয়তো কোথাও শুনেছে, শিখেছে অথবা পড়েছে, দিন সম্পর্কে, দিনের দলিল প্রমাণ সম্পর্কে তেমন কোনো জ্ঞান নেই, আর আল্লাহর দিন সম্পর্কে বলা শুরু করলো, এটা বড়ই জটিল বিষয়। এটা অত সহজ বিষয় নয়, এটা অত্যন্ত ভয়াবহ অবস্থা যে আপনি দিন সম্পর্কে কথা বলবেন অথচ দিন সম্পর্কে সম্যক জ্ঞান নেই, দলিলগুলি আপনার নজরে নেই, কোরআন এবং হাদিসের দলিল প্রমাণ আপনার সামনে নেই, উজ্জ্বল অস্পষ্ট, আর আপনি কথা বলছেন নির্দ্বিধায়। এটা চরম ধৃষ্টতা। বিষয়বস্তু হচ্ছে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আদব কায়দা, ফতোয়ার আদব বা শরীয়তি নীতিমালা। এই ক্ষেত্রে বেশ কিছু বই লেখা হয়েছে, সেই বইগুলি থেকেই সংক্ষেপে একটা আলোচনা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের আয়াত নম্বর 181-তে ইরশাদ করছেন, অমিম্মান খালাকনা, আমি যেসব মানুষকে সৃষ্টি করেছি, যেসব মানুষকে আমি সৃষ্টি করেছি তাদের মধ্য থেকে উম্মাতুন, একটি দল হবে, একটি দল রয়েছে, ছিল, বর্তমানেও আছে, আর ভবিষ্যতেও থাকবে। অমিম্মান খালাকনা উম্মাহ, আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্য থেকে একটি দল হবে, ইয়াহদুনা বিল হক, যারা হক দ্বারা, সত্য দ্বারা মানব জাতিকে দিক নির্দেশনা দিবে, হেদায়েত করবে, গাইড করবে। ইয়াহদুনা বিল হক, সত্য দিয়ে, হক হচ্ছে কোরআনে কারীম, হক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, দুটো জিনিসকে আঁকড়ে মজবুত করে ধারণ করতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলেই নিরাপদ থাকবে, তাহলেই কখনো পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না, জাহান্নামের রাস্তায় যাবে না, ঝুঁকিতে যাবে না। ঝুঁকি থেকে যদি বাঁচতে চাও তাহলে এই দুটো জিনিসকে মজবুত করে ধরে থাকিও, কিতাবুল্লাহ, কোরআনে কারীম, আল্লাহ পাকের বাণী কিতাব, আর সুন্নতি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার আদর্শ, আমার সুন্নাত হাদিস। আমি যাদেরকে সৃষ্টি করেছি, আল্লাহ পাক বলছেন, তাদের মধ্য থেকে এমন একটি জাতি হবে যারা ইয়াহদুনা বিল হক, হক দিয়ে, সত্য দিয়ে মানুষকে হিদায়াত করবে, দিক নির্দেশনা দেবে, গাইড করবে। ওয়াবিহি ইয়াদিলুন, এবং হক দিয়ে, সত্য দিয়েই তারা ন্যায় বিচার করবে, ন্যায়কে প্রতিষ্ঠা করবে, ইনসাফ করবে। আদিলুন, আল্লাহ পাক দুটি কথা বলেছেন, দিক নির্দেশনা দেবে, মানুষকে গাইড করবে হক দিয়ে, সত্য দিয়ে, আর বিচার যখন করবে, কোন সিদ্ধান্ত পেশ করবে, আর ফতোয়া হচ্ছে সিদ্ধান্ত পেশ করা আল্লাহ পাক সম্পর্কে, আল্লাহ পাকের দিন সম্পর্কে, আল্লাহ পাকের রাসূল সম্পর্কে, হালাল হারাম সম্পর্কে, জায়েজ নাজায়েজ সম্পর্কে, ইবাদত না বিদআত, সুন্নাত না বিদআত, না তাওহীদ না শিরক, এগুলি হচ্ছে এমন বিষয় যে বিষয়গুলিতে হক দ্বারা, মানে কোরআন এবং হাদিস, আল্লাহ প্রদত্ত বিধান দ্বারাই বিচার করবে, বিচারের অন্তর্ভুক্ত। আপনি যে ফতোয়া দিচ্ছেন, আপনি যে কাউকে দিক নির্দেশনা দিচ্ছেন শরীয়তি, আপনি হালাল হারামের কথা বলছেন, জায়েজ নাজায়েজের কথা বলছেন, সুন্নাত বিদআতের কথা বলছেন, কোন একটা হুকুম লাগাচ্ছেন, ব্যক্তি সম্পর্কে হোক, যদি শরীয়তি হুকুম হয়, তাহলে এই সবগুলি বিষয়ে ন্যায় নীতি অবলম্বন করতে হবে। আর ন্যায় তখনই প্রতিষ্ঠা হবে যখন হক দ্বারা ফয়সালা করবেন, হক দ্বারা হেদায়েত করবেন, দিক নির্দেশনা দেবেন। আয়াতটি সূরা আরাফের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ফতোয়ার ক্ষেত্রে, বিচার করার ক্ষেত্রে, মানুষকে রাস্তা দেখাবার ক্ষেত্রে,
ধর্মীয় রাস্তা দেখাচ্ছেন, হ্যাঁ, বিপথে চালিত করবেন না। হক দ্বারা রাস্তা দেখাবেন, সত্য দিয়ে রাস্তা দেখাবেন, সত্য দ্বারা সিদ্ধান্ত দেবেন, সত্য দিয়ে, হক দিয়ে, কোরআন এবং হাদিস দিয়ে বিচার পরিচালনা করবেন, ফয়সালা করবেন। সে পারিবারিক ফয়সালা হোক, আর সামাজিক ফয়সালা হোক, আর রাষ্ট্রনীতিতে হোক, আর ফতোয়া দান হোক, আলেম সাহেবের ফতোয়া দান হোক, মুফতি সাহেবের ফতোয়া দেওয়া হোক। ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন, হক দিয়ে হেদায়েত করবে, গাইড করবে, আর হক দিয়েই সিদ্ধান্ত পেশ করবে। মহান আল্লাহ সূরা নাহলের আয়াত নম্বর 43-এ ইরশাদ করছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার পূর্বে আমি যত রাসূলকে পাঠিয়েছি, যত রাসূলকে আমি পাঠিয়েছি তোমার পূর্বে, তারা ছিল ইল্লা রিজালান, তারা ছিল পুরুষ, শুধু মানুষ না। আল্লাহ অনাস বলেননি, মানুষের মধ্যে মহিলাও শামিল, নারী জাতীয় শামিল। আল্লাহ ইল্লা রিজালান, তারা পুরুষ লোক ছিল, পুরুষ মানুষ ছিল তারা, জিন ছিল না। জিনদের মধ্যে কোনো নবী রসুল পাঠায়নি, নারী জাতির মধ্যে কোনো নবী রসুল পাঠায়নি। ইল্লা রিজালান, তারা পুরুষ ছিল যত নবী রসুল এসছে। আর তারা খেয়াল খুশি কথা বলেননি, নূহি ইলাইহিম, তাদের কাছে আমি প্রত্যাদেশ করতাম, ওহী নাজিল করতাম। সুতরাং তারা ওহী ভিত্তিক কথা বলেছেন, আল্লাহর দিক নির্দেশনা মোতাবেক কথা বলেছেন। নবী রসুলদের সিলসিলা শেষ হয়েছে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এখন হে জনসাধারণ, তোমরা আহলে ইলমকে জিজ্ঞেস করো। আহলে যিকর মানে আহলুল ইলম। আল্লাহ পাক কোরআনে কারীমকে যিকর বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে উপদেশ যিকর, কোরআনে কারীম হচ্ছে যিকর। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিঃসন্দেহে আমি উপদেশ নাযিল করেছি। উপদেশ হচ্ছে আল কোরআনুল কারীম প্রথম, আর 2 নম্বরে উপদেশ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যা তিনি করেছেন, যা বলেছেন, যার অনুমতি দিয়েছেন, অনুমোদন দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, এগুলি সব হচ্ছে যিকির উপদেশ, এতেই উপদেশ রয়েছে। ফাসআলু আহলা যিকরি মানে আহলাল ইলমে বিল কোরআন ওয়াস সুন্নাহ, যাদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান রয়েছে, যারা জবাব দেওয়ার ক্ষেত্রে যখনই জবাব দিবে সে ভালো করে জানে যে এই যে জবাবটা দিলাম হালাল হারাম বলে, জায়েজ নাজায়েজ বলে, কোন আয়াতের ভিত্তিতে অথবা কোন হাদিসের ভিত্তিতে। যদি হাদিসের ভিত্তিতে হাদিসটা সহিহ না জয়ীফ, হাদিসটা মনসুখ না মনসুখ নয়, রহিত হয়নি, হাদিসটা অর্থ ভালো করে, আরবি ভাষা ভালো করে বুঝি, হাদিসের অর্থ কি এটাই বহন করে, না আমি খেয়াল খুশি অর্থ করে ফেললাম, অনারব আরবি ভালো বুঝি না, আর আমি যেটা মগজে ঢুকিয়ে রেখেছি সেই মোতাবেক আমি হয়তো তর্জমা অর্থ করে দিলাম, এটাই করলাম নাকি? তাও তো চলবে না। তাহলে আরবি ভাষার পাণ্ডিত্য লাগবে, আরবি ভাষার যে দাবি রয়েছে, অলংকার রয়েছে, সেই জ্ঞান লাগবে। এবং এই হাদিস থেকে, এই আয়াত থেকে এই কথাটি যে বের হয়, এতটা ফিকহ লাগবে, জ্ঞান লাগবে, পাণ্ডিত্য লাগবে। ফাসআলু আহলা যিকরি, সুতরাং হে জনসাধারণ, হে মুসলিমরা, তোমরা জিজ্ঞাসা করে নাও আলেমদেরকে, যারা কোরআনের আলেম, রাসূলের হাদিসের আলেম, তাদেরকে, যারা হাদিসের সহিহ জয়ীফ বুঝে, আর তার আগে আরবি ভাষা বুঝে, আরবি ভাষা শব্দ বাক্য এই অর্থটা যেটা বলতে চাইছে বহন করেন কি করে না, না জবরদস্তি করে সেই অর্থটা পেশ করতে চাইছে, বুঝে। এইরকম আলেমদেরকে জিজ্ঞেস করো, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমাদের জানা না থাকে, তোমরা না জানো, আহলে ইলমকে, যারা কোরআন সুন্নাহর জ্ঞানী, তাদেরকে জিজ্ঞেস করে নাও। এই বিষয়টি আরো অন্য আয়াতে বলা হয়েছে। মহান আল্লাহ সূরা নিসার আয়াত নম্বর 83 ইরশাদ করেছেন, ওয়াইদা জাআহুম আমরুম মিনাল আমনি আবিল খাউফ, ওয়াইদা জাআহুম আমরুম মিনাল আমনি আবিল খাউফ, যখন মানব জাতির সামনে কোনো নিরাপত্তার বিষয় আসে অথবা কোনো ভয়ভীতির বিষয় আসে, আশঙ্কার বিষয় আসে, কোন সমস্যা, এক কথায় দেখা যায়, এখানে বুঝাইতে চাই আল্লাহ পাকের কোন সমস্যা দেখা যায়। আজকাল মুসলিম উম্মাহ নানান দিক থেকে সমস্যায় জর্জরিত, সমস্যার শেষ নেই। মাসলা মাসাইলের ক্ষেত্রে নতুন নতুন অবস্থা সৃষ্টি হচ্ছে, নতুন নতুন সমস্যা সৃষ্টি হচ্ছে, নতুন নতুন মাসলার রূপ আসছে। উত্তর, এই উত্তরগুলি সাহাবায়ে কেরামদের কথা স্পষ্টতা নাও পাওয়া যেতে পারে। আইম্মায়ে কেরামদের সামনে মোবাইল ছিল না যে মোবাইলের ফতোয়া দেবেন, হ্যাঁ? আইম্মায়ে কেরামদের সামনে ইন্টারনেট ছিল না যে ইন্টারনেটের ফতোয়া দেবেন, হ্যাঁ? এই দুনিয়ার
যে বর্তমান প্রযুক্তির উন্নতি সেটা ছিল না। সুতরাং এমন নতুন নতুন রূপগুলি আমাদের সামনে আসছে যেগুলিকে বড় গবেষণার সাথে, তাহকিকের সাথে, চিন্তার সাথে কোরআন এবং হাদিসের আলোকেই ফতোয়া দিতে। এমন আজ খেয়াল খুশি বলবেন আপনি যেমন আসলে তাই বলে দিলেন, ঢিল ছুঁড়ে দিলেন, লাগলো লাগলো, না হলে গেল, যেখানে গেল গেল না। তো যখনই কোনো সমস্যা, যদি ব্যক্তি একটা মানুষের বিষয় হয় সেটাই যদি জটিল হয়, তো যদি পারিবারিক সেটা সমস্যা হয় তাহলে ওর চাইতে বেশি জটিল। সেটা যদি সামাজিক সমস্যা হয় তো এর চাইতে বেশি জটিল। সেটা যদি অর্থনৈতিক সমস্যা হয়, হ্যাঁ, রাজনৈতিক সমস্যা হয়, আন্তর্জাতিক সমস্যা হয়, অনেক লোকের বিষয় সেটা সাথে জড়িত। কেউ ইসলামে আছে না ইসলাম থেকে বেরিয়ে গেছে, হ্যাঁ, সুন্নতের অনুসারী না বিদাতি, এই বিষয়গুলি জটিল বিষয়। যত আপনি ওপরে যাবেন তত জটিলতা বাড়বে। একজনের সমস্যা হালকা সমস্যা, দুইজন হলো স্বামী স্ত্রী হলো সমস্যা একটু বাড়লো, ছেলে মেয়ে হইলো আরো সমস্যা বাড়লো, একটা গ্রাম হইলো মহল্লা হইলো সমস্যা বাড়লো, তাই না? তো সমস্যাগুলিকে বোঝানো হয়েছে। আল্লাহ পাক বলছেন যখন মানব জাতির সামনে কোনো নিরাপত্তার বিষয় আসে অথবা কোনো ভয়ভীতির বিষয় আসে, তখন আদাউবিহি, তখন মানুষের স্বভাব ছড়িয়ে বেড়ায়, কল্পনা জল্পনা করে, আলাপ আলোচনার শেষে যেখানে যান, চায়ের দোকানে যান, আর আপনি হোটেলে যান, আর মাঠে যান, ঘাটে যান, যেখানে যাবেন আলোচনা চলছে। যখন যে নতুন সমস্যা আসে ওই আলোচনা, ওইটাই বিষয়বস্তু, আর সবাই তাতে মুখ খুলে দিচ্ছে। যে কোনো সমস্যা দেখা দিচ্ছে সবার জবান খুলে যাচ্ছে, সবাই মন্তব্যকারী, সবাই মন্তব্য করা শুরু করছে। মিশরে কি অবস্থা সবাই বলতে পারে, সিরিয়ায় কি অবস্থা সবাই বলতে পারে, বাংলাদেশের পরিস্থিতি কি বলা যাবে সবাই বলতে পারে। কত সহজ মনে হচ্ছে, কত সহজ, তাই না? এটা হচ্ছে মানুষের স্বভাব। আল্লাহ পাক বলছেন আযাউবিহি, শুরু করে দেয়, জবান খুলে দিল, আর বলাটাকে বাহাদুরি মনে করে। আর কেউ যদি না বলে তাহলে মনে করে যে কাপুরুষ আছে, আমি বাহাদুর বলতে পারি, বাহাদুরি মনে করে বলাটাকে। অথচ আল্লাহ পাক যেন নিন্দা করছেন আয়াতে, যে মানুষের স্বভাব হচ্ছে যে কোনো নিরাপত্তার বিষয় অথবা ভয়ভীতির বিষয়, আশঙ্কার বিষয় আসলে প্রচার করে বেড়ায় আর মুখ খুলে। অথচ সবাইকে মুখ খোলা উচিত ছিল না। ওয়ালাউ রাদ্দুহু ইলা রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম, তারা যদি এই বিষয়টিকে, এই জটিল বিষয়গুলিকে ফিরিয়ে দিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, যে কোরআনে কারীমে কি আছে, রাসূলের হাদিসে কি আছে। অন্য আয়াত আল্লাহ বলেছেন ফাইন তানাজাতুম ফি শাইইন, কোন বিষয়ে যদি তোমাদের মতবিরোধ হয়, সূরা নিসা আল্লাহ পাক বলছেন, কি বলছেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহর দিকে ফিরাও, রাসূলের দিকে ফিরাও। এখানে স্পষ্ট করে বলেছেন যে কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসো। আল্লাহর দিকে রাসূলের দিকে ফিরাইতে হবে, তার মানে কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসতে হবে। আর এখানে রাসূলের দিকে আল্লাহ সংক্ষেপে বলেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হয়েছে, শুধু রাসূলের দিকে ফিরাইতে হবে মানে কোরআনের দিকেও ফিরাইতে হবে আর হাদিসের দিকেও ফিরাইতে হবে, দুটোই কথা এতে আছে। যদি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরিয়ে দিত বিষয়টিকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের বিষয়গুলিতে, সমষ্টিগত বিষয়, জটিল বিষয়, হ্যাঁ, মানুষের রক্তের বিষয়, হালাল হারামের বিষয়, হ্যাঁ, অস্পষ্ট সন্দেহের বিষয়, সংশয়, এই বিষয়গুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম কোন অবস্থা, কাছাকাছি অবস্থা হয়েছে যে বিষয়গুলিতে কোনো সিদ্ধান্ত কোরআনে বা হাদিসে রয়েছে কিনা, যদি সেদিকে ফিরিয়ে দিত। ওয়াইলা উলিল আমরি মিনহুম, সাধারণ মানুষ অথবা সাধারণ আলেম, সাধারণ দায়ী যারা দাওয়াতি কাজ করে, আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ করে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওদের উত্তম প্রতিদান দিক। আর আলহামদুলিল্লাহ যে তারা তালেবে ইলম হয়েছে, কোরআন এবং হাদিসের ছাত্র হয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করুক। আল্লাহ পাক তাদের সাথে কল্যাণের ইচ্ছা করেছেন, যে নেক লোকদের সাথে শরীক হয়েছে, হ্যাঁ, এই কাফেলাতে শামিল হয়েছে। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ পাক যার সাথে কল্যাণের ইচ্ছা করেন, দিন সম্পর্কে জ্ঞান দান। আল্লাহ তোমার সাথে কল্যাণের ইচ্ছা করেছেন, কিন্তু জরুরি নয় যে আপনাকে মুখ খুলে দিতে হবে। রাসূলের দিকে যদি তারা ফিরিয়ে দিত বিষয়গুলিকে, ওয়া ইলা উলিল আমরি মিনহুম, আর তাদের মধ্যে যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের দিকে ফিরিয়ে দিত। এখানে উম্মতে মুসলিমার বড় বড় ওলামায়ে দ্বীন, ওলামায়ে হকের দিকে ইঙ্গিত করা হয়েছে, একজনের দিকে নয়। এতে তাকলিদের কথা বলা হয়নি, যে একটা তরিকা ধরে নাও, একটা মাযহাব ধরে নাও, এক ইমামের তাকলিদ করে, এই কথা বলা হয়নি। কারণ উলিল আমরে বহু বচন বলা হয়েছে। জু মানে এক বচন, জু মানে জু কি এক বচন,
তো যদি আল্লাহ বলতেন ওয়াইলা জুল আমরে, ওয়াইলা জিল আমরে, হ্যাঁ, তাহলে বলতে পারতো যে হ্যাঁ একজনের কথা বলা হয়েছে। এখানে উলিল আমর বলা হয়েছে, জুইয়ের বহুবচন হচ্ছে উলু। তাহলে বোঝা গেল যে একাধিক ওলামাই কেরামগণ, তা বড় বড় ওলামাই কেরাম যা কোরআন সুন্নাহর গভীর জ্ঞান রাখে, আমাদের মতো নয় তালেবে ইলম, তাদের দিকে যদি ফিরিয়ে দিত, তাদের মধ্য থেকে চিন্তা করতো, মিনহুম, তাদের সবাই নয়, সবগুলি নয়। আলেম মাদ্রাসা পড়লে আলেম হয়ে যায়, এটা আমাদের দেশি কথা। আলিয়া মাদ্রাসায় আলেম পাশ করলি তো আলেম হয়ে গেল, তাই না? উপরন্ত আবার ফাজেল আছে ওর উপরে, তারপর আবার কামেল টাইটেল আছে, হ্যাঁ, ও তো আরো বড় হয়ে গেল, তাই না? এইরকম ধ্যান ধারণা। মাদ্রাসায় দাওরা পড়েছে, আরে বাপরে বাপ, তো আলেম হয়েই গেছে, হ্যাঁ। আর তার উপরে যদি আবার মুফতিয়ানা পাশ করে, তাহলে তার বলতেই হবে না, তাহলে তো ফতোয়া দেওয়ার অধিকার হয়ে গেছে, তার ন্যায্য অধিকার, তাই না? দাওয়াতি কাজ যদি করে তার মানেই যে ফতোয়া দিয়ে বেড়াইতে হবে, হ্যাঁ, তার অধিকার হয়ে গেছে, তাও অধিকার হয়নি। আপনি ভালো কাজ করছেন, আল্লাহ পাক কবুল করুন, কিন্তু আপনার এই অধিকার না। এটা প্রমাণ করে না যে আপনি দাওয়াতি কাজ করছেন, আপনার মাধ্যমে 2-4-10টা হেদায়েত হচ্ছে, সেজন্য এখন ফতোয়া দেওয়া শুরু করবেন আপনি। তাদের মধ্য থেকে যারা উলিল আমর, নেতৃস্থানীয়, এখানে নেতৃস্থানীয়, এখানে সরকারকে বোঝানো হয়নি। যাদের কাছে ক্ষমতার নেতৃত্ব রয়েছে তাদেরকে বোঝানো, যাদের কাছে কোরআন সুন্নাহর ইলমের নেতৃত্ব রয়েছে, কোরআন সুন্নাহর গভীর জ্ঞান রাখে। কারণ নেতা হচ্ছে দুই প্রকার, দিনের নেতা আর দুনিয়ার নেতা। দুনিয়ার নেতা হচ্ছে তাদের আনুগত্য করতে হবে প্রত্যেকটি জায়েজ কাজে। যদি জায়েজ কাজ বলে তাহলে সামেনা ওয়া আতানা, আল্লাহ পাক শিখিয়েছেন, শুনবো এবং মানবো। অবৈধ কাজ তাহলে না, কখনো মানা যাবে না। ফালা তুতিহমা, বাপ মা হইলেও, সবচেয়ে বড় তোমার অভিভাবক, তোমার নেতা হচ্ছে বাপ আর মা, ফালা তুতিহমা, আল্লাহ বলছেন তাদেরও আনুগত্য করবে না যদি হারাম নাজায়েজ কাজ বলে, অবৈধ কাজ বলে, কথা বলে। তাহলে কিন্তু যতক্ষণ জায়েজ বলছে আনুগত্য করে যেতে হবে। আর আলেমদের ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন আলেমরা আসল নেতা। আলেমদেরকে আল্লাহ পাক নেতৃত্ব দান করেছেন, কারণ তাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের ওহীর জ্ঞান রয়েছে। হতে পারে দুনিয়ার শাসকের কাছে ওহীর জ্ঞান নেই, হতে পারে এটা, কিন্তু আলেম যে সত্যিকার হবে, মুহাদ্দিস হবে, ফকিহ হবে, ইমাম হবে, তাদের কাছে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে। কোরআন হাদিসের জ্ঞান আছে মানে এই কথা বলবেন না, কখনো ভাববেন না যে একজন কি শুধু ধরে নেবার হেদায়েত পেয়েছেন, না, একজন নবীও না, রাসূল না, সুতরাং একজনের 100টি কথায় 2-1টি কথা ভুল হতে পারে, 4টি কথা ভুল হতে পারে। তবে সমষ্টিগতভাবে উলামায়ে কেরাম যারা কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক কথা বলেন, তারা হচ্ছে ধর্মীয় নেতা, দ্বীনের নেতা। তাদের দিকে ফিরাতে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে ফিরানোর পরে কোরআনের দিকে ফিরান, হাদিসের দিকে ফিরান। কিন্তু কোরআন হাদিস সরাসরি আপনি বুঝে উপলব্ধি করতে পারবেন না যে এই হাদিসের ভিত্তিতে অথবা এই আয়াতের ভিত্তিতে এই সমস্যার সমাধান হইতে পারে। এটা তো সাধারণ তালেবে ইলম আমাদের মতো বুঝবে না, হ্যাঁ, সাধারণ দায়ী বুঝবে না, এটা দায়ীর কাজ নয়। এটা আপনার মাদ্রাসা পড়ে নিয়েছে, দাওরা হয়ে গেছে, মুফতিয়ানা একটা সার্টিফিকেট পেয়েছে, তার কাজ নয়। এটা হচ্ছে যারা গভীর জ্ঞান রাখেন কোরআন সুন্নাহর, প্রশস্ত দৃষ্টি আছে কোরআনে কারীমের আয়াতগুলির উপর শুরু থেকে শেষ পর্যন্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর গভীর দৃষ্টি আছে, সহিহ যায়িফ কোন হাদিসটা আর ভিত্তিতে এই মাসলাটার সমাধান হইতে পারে, এর উত্তর কোন হাদিস থেকে বেরিয়ে আসতে পারে, এইরকম জ্ঞান যাদের আছে তাদের দিকে, সেসব উলামায়ে হকের দিকে যদি ফিরিয়ে দিত, লাআলিমাহুল্লাযিনা ইস্তামবিতুনাহু মিনহুম, তাহলে অবশ্যই জেনে নিতে পারতেন ওই সব লোকেরা যারা তাদের মধ্য থেকে কোরআন এবং হাদিস থেকে ইস্তেমবাত করতে পারে, মাসলা গ্রহণ করতে পারে। কোন আয়াত থেকে আমি এই আপনাদের সমস্যার সমাধানটি অর্থাৎ উত্তরটি, মাসলাটি গ্রহণ করলাম, এই মাসলার উত্তর, কোন হাদিসের ভিত্তিতে মাসলা গ্রহণ করলাম, একে বলা ইস্তেমবাত, বের করা, মাসলা বের করা। যাদের মধ্যে এই যোগ্যতা রয়েছে ইস্তেমবাতের, তারা অবশ্যই জেনে নিতে পারত। আর মনে রাখবেন এই দরজা বন্ধ হয়নি, যেমন এক শ্রেণীর লোকেরা বলছে ওই দরজা বন্ধ হয়ে গেছে, ব্যাস ওই যুগে ছিল 4 ইমাম যা বুঝার বুঝে নিয়েছেন, এখন আমাদের কাজ অন্ধভাবে শিরনত করে তাদের একজনকে ধরে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এইটা ভুল রাস্তা। কিয়ামত পর্যন্ত ইস্তেমবাতের দরজা খোলা আছে, কিন্তু আগের আইম্মায়ে কেরাম থেকে, তার আইম্মায়ে কেরামের আগে বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আয়াত আর হাদিস, কোরআন হাদিসের পরে বলবো সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিন, ফুকাহায়ে কেরাম। এই স্বর্ণযুগকে উপেক্ষা করে একবার
একেবারে উপেক্ষা করে তারা কি ফতোয়া দিয়েছে না দিয়েছে, অথচ সেই যুগেই সমস্যাটি ছিল, এই বিষয়টি ছিল, তারা কি বলেছে না বলছে দেখারই প্রশ্ন ওঠে না। আমি এই হাদিস থেকে বুঝে নিয়েছি যে এটা হচ্ছে মাসলা। এটা বিপজ্জনক, এটা বড়ই মারাত্মক যে 1400 বছরের ইতিহাসে এই রকমের উত্তর না সাহাবায়ে কেরামরা দিয়েছেন, না তাবেঈনরা দিয়েছেন, না তাবা তাবেঈন দিয়েছেন, না 4 ইমামের কোন এক ইমাম দিয়েছেন, না ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ মুহাদ্দিসিনরা কেউ দিয়েছেন। তাহলে আপনার সালাফ কেউ নেই, আপনার পূর্বসূরি, আপনার পূর্বে কোন ওই রকম বড় আলেমে দ্বীন, ফকিহ, ইমাম কেউ বলেননি। আর আপনি নতুন একটা কথা ছেড়ে দিলেন, বলেন আমি একেবারে আসল সমস্যার সমাধান দিলাম, আসল ধর্মের ব্যাখ্যা আমি দিলাম, আমি আসলে যে মাসলার উত্তরটা দিলাম, আমরা যেটা বলছি এটাই ঠিক। অথচ একজনও পাওয়া যায় না আপনাদের যেই উত্তরটি বা যেই সমাধানটি সেই কথাটি বলতে, কাউকে পাওয়া যায় না। এজন্য নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বেশ কিছু মাসলাই অধিকাংশ ইমাম কেরাম থেকে ভিন্ন হলেও তিনি বলছেন যে যে কোনো মাসলাই আমার মত রয়েছে, সেটা অবশ্যই কোন সাহাবী অথবা তাবেঈ থেকে বর্ণিত আছে। আমি তাদের থেকে একেবারে কেটে পড়েছি, যে কোনো সাহাবীও বললেন না, কোনো তাবেঈ বললেন না, তাবা তাবেঈন স্বর্ণযুগে কেউ বললেন না, আর নতুন করে আমি একটা পেশ করে দিলাম, এটা কখনো আমি করিনি। এটা হচ্ছে নিরাপত্তা, এটা হচ্ছে সতর্কতা, এটা হচ্ছে নিজেকে আল্লাহর আযাব থেকে রক্ষা করা, যে আমার পূর্বেও আইম্মায়ে কেরামগণ বলেছেন, আমি কোনো নতুন কথা নিয়ে আসিনি ধর্মের নামে। কিন্তু আজকাল নতুন নতুন কথা, যার কোন হদিস পাওয়া যায় না 1400 বছরের ইতিহাসে। নজির উদাহরণস্বরূপ পেশ করলে অনেকে কষ্ট পাবেন, সেই জন্য সাধারণভাবে চলি। তো রাসূলের দিকে আল্লাহ ফিরাতে বললেন, আর তার মানে কোরআন হাদিসের দিকে, আর ফিরাতে বললেন কোন দিকে? ওয়া ইলা উলিল আমরি মিনহুম, যারা কোরআন এবং হাদিসের জ্ঞানে নেতৃত্ব রাখেন, দ্বীনি নেতৃত্ব যাদের কাছে রয়েছে, উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, তার আগে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের দিকে যদি ফিরিয়ে দিত, তাহলে অবশ্যই তাদের মধ্যে যারা বের করতে পারে মাসলা মাসাইল কোরআন এবং হাদিস নেড়ে ঘেটে, তারা ওটা জানতে পারত, আর তাদের কাছ থেকে জনসাধারণ জেনে নিতে পারত, সমস্যার সমাধান হয়ে যেত। ওয়ালাউলা ফাযলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতু, তোমাদের আল্লাহ পাকের অনুগ্রহ আর রহমত যদি না হইতো, লাত্তাবাতুশ শাইতান ইল্লা কালিলা, লাত্তাবাতুশ শাইতান ইল্লা কালিলা, তাহলে তোমরা অধিকাংশ লোকই, অল্প কিছু লোক ছাড়া সবাই শয়তানের অনুসারী হয়ে পড়তে। আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাকের রহম করম, আল্লাহ পাকের ফজল, যে আল্লাহ পাক তোমাদেরকে রক্ষা করেছেন গুমরাহি থেকে, শয়তানের অনুসরণ থেকে। তাহলে বোঝা গেল, কেউ যদি ওহীর অনুসরণ না করে, দলিল মোতাবেক জীবন যাপন না করে, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন না করে, কোরআন এবং হাদিস থেকে যদি নেওয়ার চেষ্টা না করে, বড়রা বলেছেন সুতরাং এটাই ঠিক, তাহলে শয়তানের অনুসরণের সম্ভাবনায় শুধু না, আশঙ্কা না, বরং নিশ্চিত, লাত্তাবাতুশ শাইতান ইল্লা কালিলা, আল্লাহ পাকের অনুগ্রহ যদি না হয় তো শয়তানের অনুসারী হয়ে পড়বে। ফতোয়ার বিষয় আলোচনা আজকে, আবার বলছি, বিষয়বস্তু হচ্ছে ফতোয়ার আদব, ফতোয়া দেওয়ার আদব কায়দা। মুফতি সাহেবকে সবসময় সতর্ক হওয়া উচিত। ফতোয়া দেওয়ার ক্ষেত্রে এত দুঃসাহসিকতা প্রকাশ করা বা দেখানো মোটেই তার জন্য কল্যাণকর নয়, মোটেই তার জন্য কল্যাণকর নয়। অন্যের কথা যাদেরকে ফতোয়া দিল আর ভুল পথে চালিত করলো, গুমরা করলো, তা তো হইলই হলো, কিন্তু তার জন্য বড়ই ঝুঁকিপূর্ণ বিষয়। এই বিষয় সম্পর্কে বলছেন, আমি যে কিতাব থেকে নকল করেছি সেই কিতাবের নাম হচ্ছে ফতোয়ার আদব, মুফতির আদব আর ফতোয়া জিজ্ঞাসাকারীর আদব কায়দা। এই কিতাবে 3টি বিষয় আলোচনা: ফতোয়ার আদব, মুফতি সাহেবের আদব কায়দা কেমন হওয়া উচিত, আর যে ফতোয়া জিজ্ঞাসা করছেন তার আদব কায়দা কেমন উচিত। এই কিতাবের লেখক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আর এই বিষয়ে বেশ কিছু আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম কিতাব লিখেছেন। তার মধ্যে একজন হচ্ছেন আবুল কাসেম সাইমারি সাহেবুল হাবি, অর্থাৎ ইমাম সৈয়দুর উস্তাদ, আর দ্বিতীয় জন হচ্ছেন খতিব আবু বকর বাগদাদি, খতিব বাগদাদি বলে যিনি পরিচিত প্রসিদ্ধ, আর তৃতীয় ব্যক্তি হচ্ছে আবু আমর ইবনে সালাহ, যিনি উসুলে হাদিস বা মুস্তালাহ হাদিসের বড় ইমাম ছিলেন। এই 3 জন ফতোয়ার বিষয়ে, ফতোয়ার আদব কায়দার বিষয়ে আলাদা আলাদা পৃথক পৃথক কিতাব লিখেছেন। ওই সব কিতাব থেকে সংকলন এবং আরো অন্যান্য কিতাব থেকে সংকলন করে বিষয়গুলি পেশ করছি, যে উলামায়ে কেরামগণ, সালাফে সালেহিন, সাহাবায়ে কেরামদের জামানা থেকে শুরু করে ফতোয়া সম্পর্কে, শরীয়তের
হ্যাঁ না, হালাল হারাম, জায়েজ না জায়েজ, সুন্নত বিদআত, এই সম্পর্কে জবাব দেওয়ার ক্ষেত্রে কত তারা সতর্ক ছিলেন। বলছেন যে ফতোয়ার বিষয়টি অত্যন্ত বিপজ্জনক, আজিমুল খাতার, অত্যন্ত বিপজ্জনক, ঝুঁকিপূর্ণ, কবিরুল মওকে। এই অবস্থাটি সাধারণ অবস্থা নয়, অসাধারণ বিষয়। যেমন তেমন বিষয় না যে ডাল ভাত মনে করলেন আপনি, আর চায়ের দোকানে বসে একটা যে কোনো কথা উঠলে কেউ বলছে কাফের, কেউ বলছে মুসলিম, কেউ বলছে শুন, কেউ বলছে বিদআত, কেউ বলছে হালাল, কেউ হারাম, শুরু করে দিল। এইরকম নয়। আর যদি সত্যিকার অর্থে সহি জবাব দিতে পারে আর কোরআন এবং হাদিস ভিত্তিক জবাব দেওয়ার দক্ষতা থাকে, তো কাসিরুল ফজল, এর ফজিলত রয়েছে। কারণ অনেক লোকের সমস্যার সমাধান করলেন, নয় লোকগুলি অন্ধকারে থাকতো, লোকগুলি পথভ্রষ্ট হয়ে যেত। তাহলে ফজিলতের দিক দিয়েও বড় ফজিলত রয়েছে। কারণ মুফতি হচ্ছেন ওয়ারিসুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। ওলামাগণ সত্যি ওলামা, ওলামা মানে সাধারণ যাদেরকে আমরা আলেম বলছি, তা আলেম না। তারপরে ওই রাস্তাতে অবশ্যই আছে, ওদের পিছনে পিছনে, ওলামাদের পিছনে পিছনে অবশ্যই আছেন তালেবে ইলম, যারা দ্বীনের কাজ করছেন কোরআন সুন্নাহ ভিত্তিক, অবশ্যই এতে কোনো সন্দেহ নেই, শিরক বিদআত মুক্ত হয়ে। কিন্তু নিজেকে সবাই ওলামা বলে পেশ করবেন না, বরং তালেবে ইলম বলবেন, দায়ী বলবেন, এতটাই যথেষ্ট। ইলম চর্চা করছি, এতটুকুই বলাই যথেষ্ট। মুফতি হচ্ছে ওয়ারিসুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। নবীগণকে উম্মতের লোকেরা জিজ্ঞাসা করতো, নবী জবাব দিতেন ওহীর ভিত্তিতে। এখন নবী আর নেই, আর আসবেন না কোন নবী, সুতরাং আলেমদেরকে জিজ্ঞাসা করবে লোকেরা, জবাব দিতে হবে ওই নবী যেখান থেকে নিয়েছেন ওহী থেকে, ওখান থেকে নিয়ে জবাব দিতে হবে। আর ফতোয়া যিনি দিয়ে থাকেন তিনি ফরজে কিফায়া আদায় করেন। উম্মতে মুসলিমাতে অনেক ফতোয়া দেওয়ার লোক আছে, ফরজে কিফায়া আদায়, জরুরি নয় যে একজন আলেমকে বলতে হবে, আরো আমার মতো আরো অনেক আছে, সুতরাং যে কেউ বলতে পারে, যথেষ্ট। ফরজে কিফায়া, ফরজে আইন আমার উপরে নয় যে আমাকে জিজ্ঞেস আমাকে বলতে হবে, আর কাউকে জিজ্ঞেস করে নেন, গুনাহগার হবে না। ফরজে কিফায়া, জানাজার নামাজের মতো, গ্রামে 100 জন লোক আছে, 25-50 জন জানাজা পড়ে আসলে যথেষ্ট, 100 জনের মধ্যে ফরজে কিফায়া আদায় হয়ে গেল। ওই রকমই আলেম ওলামা মাশাআল্লাহ আছে, অনেক আছে। কিছু আলেমরা এই কাজটা করলে সমস্ত আলেম ক্ষমা পেয়ে যাবে আল্লাহর কাছে, যে দায়িত্ব পালন করেছে তারা। তবে মানুষ যারা নবীদের ওয়ারিস, তাদের ভুল হইতে পারে, তাদের কাছে ওহী আসে না। এই জন্য মুফতি সম্পর্কে অনেক ওলামায়ে কেরামরাই বলেছেন, বড় বড় আলেমরা, যে আল মুফতি মুআক্কিউন আনিল্লাহি তাআলা। আর আমি এই কথাটি অনেক আলোচনাতে আগে বলেছি, মুফতি সাহেব আল্লাহর পক্ষ থেকে যেন স্বাক্ষরকারী, সাইন করে থাকেন। আর এই নাম দিয়েই ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহর একটি কিতাব রয়েছে, ইলামুল মুআক্কিয়িন আন রাব্বিল আলামিন। ইলামুল মুআক্কিয়িন মানে যারা স্বাক্ষরকারী, তাদেরকে জ্ঞাত করা হচ্ছে ইলামুল মুআক্কিয়িন। স্বাক্ষরকারী কার পক্ষ থেকে? আন রব্বুল আলামিন, রব্বুল আলামিন বিশ্বজাহানের পালনকর্তার তরফ থেকে। আল্লাহ পাক এসে বলবেন না যে তোমার জন্য এটা হালাল, হ্যাঁ এটা সুদ নয়, তোমার জন্য এটা হারাম, তোমার জন্য এটা জায়েজ নয়, তোমার জন্য এটা বৈধ। হ্যাঁ, তো আল্লাহর পক্ষ থেকে যেন মুফতি সাহেব কি করছেন? সাইন করছেন। লিখিত ফতোয়া দিলে আসলেই সাইন করছেন, আর না হলে মুখে যখনই জবাব দিলেন যেন আল্লাহর পক্ষ থেকে। প্রখ্যাত তাবেঈ ইবনুল মুনকাদির তিনি বলছেন, আল আলেম বাইনাল্লাহি তাআলা ওয়া খালকিহি। আলেম ব্যক্তি যাকে লোকেরা জিজ্ঞেস করবে আর যিনি জবাব দেবেন শরীয়তের মাসলা মাসাইল, তিনি যেন আল্লাহর মাঝখানে আর আল্লাহর সৃষ্টি মানুষের মাঝখানে, মিডিয়াম, মাধ্যম। যখন মাঝখানে আপনি দাঁড়িয়েছেন, আল্লাহর কাছ থেকে নিয়ে, মানে কোরআন এবং হাদিস থেকে নিয়ে লোকজনকে দিচ্ছেন, ফালিয়ানজুর কাইফা ইয়াদখুল বাইনাহুম, ভালো করে চিন্তা করে নাও আলেম সাহেব, মুফতি সাহেব, যে আল্লাহর মাঝে আর আল্লাহর বান্দাদের মাঝে কি অবস্থায় আপনি দাঁড়িয়েছেন। দলিল প্রমাণ নিয়ে দাঁড়িয়েছেন না দলিলবিহীন কথা বলতে শুরু করেছেন? চিন্তা করুন একটু ভালো করে চিন্তা করেন। বলছেন রবিন আনিস সালাফা ফুদালাইল খালাফ, সালাফে সালেহিন থেকে, মানে সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন থেকে, আর তার পরের যুগের অনেক নেক লোকদের থেকে, পরবর্তীতে যারা আসছেন তাদের কাছ থেকে ফতোয়ার বিষয়ে অধিকাংশ ক্ষেত্রে নীরবতা প্রমাণিত। হালাল হারাম জিজ্ঞেস করলে, জায়েজ না জায়েজ জিজ্ঞেস করলে, বৈধ অবৈধর কথা জিজ্ঞেস করলে এটার উত্তর কি হবে? বলছেন মিনাত তাওয়াক্কুফ আনিল ফুতিয়া আশিয়া কাসীরা মারুফা, বহু ক্ষেত্রে তারা চুপ হয়ে গেছেন, না জবাব জানি না।
তার কিছু কথা নাজকুর মিনহা আহরফান তাবাররুকান, কিছু কথা উল্লেখ করব যে আইম্মায়ে কেরাম, সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম আমল থেকে শুরু করে আজ পর্যন্ত বড় বড় ওলামারা ফতোয়া জিজ্ঞেস করলে তারা চুপ হয়ে যেতেন বা বলতেন জানি না, লা আদরি। আব্দুর রহমান ইবনে আবি লাইলা প্রখ্যাত তাবেঈ, তিনি বলছেন, আর আরেকজন সাহাবী বারা থেকেও বর্ণিত রয়েছে, বলছেন আদরাকতু 20 ওয়া মিয়াতাম মিনাল আনসার মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনসারী 120 জন সাহাবীকে আমি পেয়েছি। বলছেন ইউসআলু আহাদুম আনিল মাসআলা, কোন একটা মাসআলা জিজ্ঞেস করা হয়তো কাকে? আমাদের মতো অবাঞ্ছিত লোকদেরকে, হ্যাঁ না, কাকে জিজ্ঞেস করা হয়তো? আনসারী সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করা হয়তো। ফায়ারুদ্দুহা হাযা ইলা হাযা, বলতো অমুককে জিজ্ঞেস কর। ওর কাছে যখন যেত ওয়াহাযা ইলা, বলছে যা অমুকের কাছে চলে যাও। হাত্তা তার এই ঘুরতে ঘুরতে বেচারা চক্কর দিতে 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 আবার ওই প্রথম লোকের কাছে ফিরে আসে। ওই শেষ লোক কয়েক জায়গায় ঘুরে 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 আবার বলছে অমুকের কাছে চলে যাও। ওই প্রথম যাকে জিজ্ঞেস করেছে তার কাছে আবার ফিরে আসতে হইতো। অফের রিওয়ায়াতিন, আরেকটি বর্ণনায় তাদের বর্ণিত রয়েছে, বলছেন মা মিনহুম মান ইউহাদ্দিসু বিহাদিসিন ইল্লা ওয়াদ্দা আন্না আখাহু কাফাহু ইয়াহু, যে কোনো সাহাবী যদি কোনো মাসলার উত্তর দিতেন, উত্তর দিতে গিয়েও মনে তাদের আন্তরিক ইচ্ছা হইতো, আকাঙ্ক্ষা হইতো যে হায় আমাকে কেন জবাবটা দিতে হইল, আমার কোনো আর অন্য ভাই যদি এই জবাবটা দিয়ে দিত তাহলে আমি বেঁচে যেতাম। আর আজকাল খ্যাতি কি করে ছড়াবে, লোকে চিনবে কি করে? বেশি করে জবাব দেবো তাই না চিনবে, হ্যাঁ বেশি বেশি কথা বলবো তাই না চিনবে, ফেমাস হবো তাই না। আল্লাহ হেফাজত করে আমাদের। ওয়ালা ইউস্তাফতা আন শাইইন ইল্লা ওয়াদ্দা আন্না আখাহু কাফাহুল ফুতিয়া, আর কোন ফতোয়া জিজ্ঞাসা করা হলে মনের আকাঙ্ক্ষা, মনের চাহিদা এই হইতো যে না ভাই আমি পারছি না, অন্য কোনো ভাইকে জিজ্ঞেস করলে ভালো, অন্য কেউ ওই কাজটা করে দিই। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত মুফতি সাহাবী, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু প্রখ্যাত মুফাসসির মুফতি ফাকিহ সাহাবী রাদিয়াল্লাহু আনহু আজমাইন, তাদের থেকে বর্ণিত রয়েছে মান আফতা আন কুল্লি মা ইউসাল ফাহুয়া মাজনুন, যেই ব্যক্তি ফতোয়া দেবে যে কোনো জিজ্ঞাসা করলে খালি হাতে ফিরিয়ে দেবে না। জিজ্ঞাসা করে যখন কিছু না কিছু দিয়ে বিদায় করতে হবে তাই না, ওই ভিক্ষা চাওয়ার মতো না। ভিক্ষা চাওয়া সহজ ব্যাপার, টাকা পয়সা দিয়ে দিলেন কোনো ঝুঁকি নেই, হ্যাঁ খাদ্যদ্রব্য চাল ডাল দিয়ে দিলেন কোনো ঝুঁকি নেই। ঝুঁকি আছে? ঝুঁকি নেই আলহামদুলিল্লাহ, কিন্তু ফতোয়া দিবেন ভুল হলো না সহি হইলো, কোন আয়াত হাদিসের ভিত্তিতে দিলেন, ঝুঁকিপূর্ণ। বলছেন যে যেই ব্যক্তি প্রত্যেকটি জিজ্ঞাসার উত্তর দেবে মাসলা মাসাইলের ক্ষেত্রে জেনে নাও ফাহুয়া মজনুন, সে হচ্ছে কি পাগল। ওই জন্য সবসময় কথা বলে, যে কোনো সমস্যায় মুসলিম উম্মতের কথা বলতে হবে, যে কোনো ম্যাটার নিয়ে কথা বলতে হবে। কেন অমুক সাহেব কথা বলে না এই বিষয়ে, কেন এটা কথা বলে না ওইটা কথা বলে না, সবটাই কথা বলতে হবে। যদি কেউ মনে করে যে সব কথা বল, তারাও পাগল। আর যদি নিজে মুফতি সাহেব, আলেম সাহেব, দায়ী সাহেব মনে করে যে আমাকে কথা বলতে হবে, কারণ যখন বিষয়টা এসছে, আজকাল আলাপ আলোচনা হচ্ছে এই বিষয়টাই, আর এটা পত্র পত্রিকা আসছে সমস্যা, তখন বলতে হবে কিছু, তাহলে সেও পাগল, মুফতিও পাগল আর জনসাধারণও পাগল। সব জায়গায় কথা বলতে হবে সবাইকে না, কখনো না। কে বলেছেন পাগল? সব মাসলার উত্তর যদি দিতে সাহস করেন তার মানে পাগল। কে বলেছেন? আব্দুল্লাহ বিন মাসউদ সাহাবী, আব্দুল্লাহ বিন আব্বাস সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। প্রখ্যাত তিনজন তাবেঈ, ইমাম শাআবী, হাসান বসরি আর আবু হোসেন হাসিন, এই তিনজন বলছেন, তারা বলছে ইন্না আহাদাকুম লা ইফতি ফিল মাসআলাতি, আমাদের জামানায়, তাবেঈনদের জামানায়, সাহাবাদের জামানা থেকে পরিবর্তন আসছে। তাহলে আজকে মানুষের স্বভাব কত দূরে চলে গেছে দ্বীন ইসলামের আদর্শ থেকে। বলছেন যে তোমাদের মধ্যে অনেকে আজকাল আছে যারা মাসলা মাসাইলে ফতোয়া দিয়ে থাকে। ওয়ালাউ ওয়ারাদাত আলা উমর ইবনে আল খাত্তাব, যদি এই ফতোয়াটি, এই মাসলাটি জিজ্ঞাসা করা হয়তো উমরকে, আমিরুল মুমিনিনকে, লা জামালাহ আহলু বাদর, নিজে একা জবাব না দিয়ে বদরে যেসব প্রখ্যাত সাহাবীরা, অগ্রগামী ইসলামের ক্ষেত্রে সাহাবীরা হাজির হয়েছিলেন, ওই সব বদরে 313 জনকে এনে হাজির করে দিতেন যে তোমরা বলো, না হলে আমি একা বলতে পারবো না। উমর একা জবাব দিতে সাহস করতেন না, আহলে বদরের মুজাহিদিনদেরকে হাজির করে দিতেন পরামর্শ নেওয়ার জন্য, তাদের মতামত নেওয়ার জন্য। আর আজকাল এমন অবস্থা হয়েছে যে যাকে জিজ্ঞাসা করা হয় মনে করছে আমি জবাব দেবো না, তো আর জবাব দিবে কে? আতা ইবনে সায়েব প্রখ্যাত তাবেঈ,
মক্কার প্রখ্যাত আলেম ইমাম তাবেঈ, তিনি বলছেন আদরাকতু আকওয়ামান, আমি বহু উলামায়ে কেরামদেরকে পেয়েছি। তাবেঈ বলছেন, মানে সাহাবায়ে কেরাম তাবেঈনদেরকে পেয়েছেন তিনি। ইউসালু আহাদুম আনিশ শাইয়্যি, কোন বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ফায়াতাকাল্লাম, জবাব দিলে ওয়া ইয়ারউদু, থরথর করে কাঁপতেন। সাহাবী কোন মাসলার জবাব দিলে থরথর করে কাঁপতেন, তাবেঈ মাসলার জবাব দিলে থরথর করে কাঁপতেন যে আল্লাহ কি করছি, এটা ঠিক বললাম কি ভুল বললাম, আল্লাহ পাক ধরে না নেন, পকড়াও না করেন, কাঁপতেন থরথর করে। সুফিয়ান বিন ওয়াইনা প্রখ্যাত মুহাদ্দিস, আর ইমাম সহনুন, এই সহনুন ইমাম মালিকের খাস ছাত্র, তারা বলছেন আজসারুন নাস আলাল ফুতি আকাল্লুহুম ইলমান, আর এই কথাটি বলেছেন আলকামা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার প্রখ্যাত ছাত্র। আলকামা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদের ওস্তাদ, তাবেঈ, আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র। এই আলকামা এবং সুফিয়ান সহনুন এরা বলছেন আজসারুন নাস আলাল ফুতিয়া আকাল্লুহুম ইলমান, যারা ফতোয়া দেওয়ার ক্ষেত্রে বেশি দুঃসাহসিকতা দেখায়, কোনো ভয় নেই, নির্দ্বিধায় ফতোয়া, অসুবিধাটা কি, কোরআন হাদিস জানি তো, অসুবিধাটা কি, এতদিন ধরে কোরআন হাদিস পড়াশোনা করছি, চর্চা করছি, অসুবিধাটা কি। ফতোয়া দিতে যে বেশি সাহস দেখাবে, জানবে যে আকাল্লুহুম ইলমান, সে সবচেয়ে কম জ্ঞানী, সবচেয়ে কম ইলম রাখে। অল্প বিদ্যাই ভয়ঙ্করী, আমাদের দেশে কথাটা এখান থেকে এসেছে, তাই না? অল্প বিদ্যা থাকলে অল্প পানির মাছের মতো ফুটুং ফুটুং করে পানি নাড়াতে থাকবে, আর বেশি পানির মাছ তো আর পানিকে নাড়ায় না। ইমাম শাফি, চার ইমামের উক্তি এখানে পেশ করব। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বর্ণিত রয়েছে ওয়াকাদ সুইলা আন মাসালাতিন ফালাম ইউজিব, একটা মাসলা জিজ্ঞেস করা হয়, জবাব দিলেন না। ফাকিলা লাহু, তখন আবার জিজ্ঞাসা করা হইল তাকে, ফাকালা হাত্তা আদরি আন্নাল ফাদলা ফি সুকুতি আও ফিল জওয়াব, জবাব দিচ্ছেন না। তখন জিজ্ঞাসা করছেন ইমাম সাহেব, শেখ, ওস্তাদ, জবাব দেন। ইমাম শাফিকে তার ছাত্ররা বা জিজ্ঞাসাকারী বলছে যে আপনি জবাব দেন, এটা কিছু বলেন। তো বলছেন আমি চিন্তা করছি যে এখানে জবাব দেওয়াটা আমার জন্য কল্যাণকর হবে নাকি নীরবতা কল্যাণকর হবে। চুপ থাকলে আমি নিরাপদ থাকবো, বাঁচবো আল্লাহর আযাব থেকে, না জবাব দিলে ভালো কাজ হবে, কোনটা ভালো হবে চিন্তা করছি। ইমাম আহমদ বিন হাম্বালের ছাত্র আসরাম নামক এক ছাত্র ছিলেন, তিনি বলছেন সামিআতু আহমদ বিন হাম্বাল, ইমাম আহমদ বিন হাম্বালকে বলতে শুনেছি, ইউকসিরু আন ইয়াকুল, বহু মাসলার ক্ষেত্রে বেশি, খুব বেশি বেশি বলতেন উত্তরে লা আদরি, মাসলা জিজ্ঞাসা করেন ভাই জানি না। আর আজকাল আমাদের মতো অনেকে আছেন যারা মাসলা জিজ্ঞেস করা হয়েছে আর মাসলাটাতে যদি লা আদরি বলি তো বড় লজ্জার বিষয়, যেন আপনাদের কাছে যেন আমি ছোট হয়ে গেলাম, তাই না? আর জনসাধারণ ওই রকমই, মানে যেমন মুফতি তেমন জনসাধারণ, আরে বলছে এত বড় শেখ আর এত বড় দায়ী, আর একটা মাসলা জিজ্ঞাসা করলাম জবাব দিতে পারবো না, বুঝতে পেরেছেন? যেমন মুফতি তেমন জনসাধারণ, সুবহানাল্লাহিল আযীম। অথচ ইমাম শাফি ইলমের পাহাড়, ইমাম আহমদ ইলমের পাহাড়, সুবহানাল্লাহ, মুহাদ্দিস বলেন, ফকিহ বলেন, ইমাম বলেন, যা বলবেন তাই চলবে। আর আপনার ক্ষেত্রে আর আজকালকার অধিকাংশ যাদেরকে আলেম বলা হচ্ছে তার ক্ষেত্রে তালেবে ইলম বলা চলবে কিনা আল্লাহ পাক ভালো জানে। বলছেন যে বেশি বেশি মাহমুদ বিন হাম্বলকে বলতে শুনেছি লা আদরি, মাসলা জিজ্ঞেস করা হলে জানি না, কোনো আইব কোনো দোষের কথা না। ইমাম মালিকের এক ছাত্র হাইসাম বিন জামিল বলছেন শাহিদ মালিকান, আমি ইমাম মালিকের দর্শে একদিন হাজির হলাম, সুইলা আন সামানিনা ওয়া আরবাইনা মাসালা, 48টা মাসলা জিজ্ঞেস করা হলো তাকে। ফাকালা ফি ইসনাতাইন ওয়া সালাসিনা মিনহা, 32টা মাসলায় বললেন লা আদরি, জানি না। একদিনের দর্শে আলোচনা ইমাম মালিককে কতটা মাসলা জিজ্ঞেস করা হলো? 48টা। কয়টার জবাবে লা আদরি বললেন, জানি না বললেন? 32টাতে বললেন জানি না। তার মাত্র কয়টার জবাব দিয়েছেন? 8 আর 16টা, মাত্র 16টা জবাব দিয়েছেন। ওয়ান মালিক, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত রয়েছে আন্নাহু রুব্বামা কানা ইউসালান 50 মাসা ফালা ইউজিবু ফি ওয়াহিদাতিন মিনহা, 50টা মাসলা জিজ্ঞেস করা হইত, কিন্তু কখনো কখনো একটারও জবাব দিতেন না, কোনটারই জবাব দিতেন না। ওয়া কানা ইয়াকুলু, আর বলতেন এই কথা, মাসালাতিন ফায়ামবাগি ক্বাবলাল জওয়াব আন ইয়ারিজা নাফসাহু আলাল জান্নাতি ওয়ান নার ওয়া কাইফা খালাসু সুম্মা ইউজিব। সুবহানাল্লাহ, বলতেন তিনি 50টা মাসলার একটার উত্তর দিলেন না, বলছেন জানি না জানি না জানি না। তারপরে বলতেন যে কেউ যদি কোনো মাসলার উত্তর দিতে চায় তো তার জন্য উচিত হবে জবাব দেওয়ার আগে, উত্তর দেওয়ার আগে, যে নিজেকে যেন জান্নাতের উপর পেশ করে দেখে আর জাহান্নামের উপর পেশ করে থাকে, যে আমি এই মাসলার উত্তর দিয়ে জান্নাতে যাব না জাহান্নামে যাব। মানে মাসলায় আমি আসলে কি কনফার্ম, নিশ্চিত যে কোরআন এবং হাদিস এটাই বলে,
কোরআন এবং হাদিস সম্পর্কে ভালো জ্ঞান আমার কি এই মাসলায় আছে, সম্যক জ্ঞান আছে, জবাব দেওয়ার মতো যোগ্যতা আছে? যদি জ্ঞান থাকে তাহলে জান্নাতের আশা করতে পারি যে আল্লাহর কাছে কিছু পাবো সমস্যার সমাধান দিয়ে। আর যদি অস্পষ্ট থাকে তাহলে জাহান্নামের পেশ করে দেখুক কি সাহস, জাহান্নামে যেতে চায়। ওয়া কাইফা খালাসুহু, আর কেমন করে জাহান্নাম থেকে রেহাই পাবে চিন্তা করুক। সুম্মা ইউজিব, তারপরে জবাব দিক। ওয়াসুইলা আন মাসালাতিন ফাকালা লা আদরি, একবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে মাসলা জিজ্ঞেস করা হলো, তখন জবাব বললেন লা আদরি, জানি না। জানি না কথাটি বলাটা তাদেরকে সামান্যতম কোন রকমের দোষ আইব ছিল না, লা আদরি, জানি না। ফাকিলা, তখন তাকে ওই জিজ্ঞাসাকারী বলছে হিয়া মাসালাতুন খাফিফাতুন সাহলা, এমন মাসলা জিজ্ঞেস করেছি শেখ যেটা হচ্ছে হালকা মাসলা এবং সহজ মাসলা। যে জিজ্ঞাসা করেছে সে বলছে হালকা আর সহজ। ফাগাজেবা, ইমাম মালিক অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। ওয়াকাল, আর বল লাইসা ফিল ইলমে শাইউন খাফিফ, কোরআন এবং হাদিসের ইলমের ক্ষেত্রে কোনো হালকা বলে কিছু নেই। হালকা বলবে এটা হালকা মাসলা হইল সুন্নাতের মাসলা, হ্যাঁ, সামান্য ব্যাপার, সামান্য ব্যাপার নাই। শরীয়তের ব্যাপারে এই সামান্য আর হালকা এসব কথা নেই আসলে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মা রাআইতু আহাদান জামা আল্লাহ তাআলা ফিহি মিন আলাতিল ফুতিয়া মা জামা ফি ইবনে ওয়াইনাতা ওয়া আসকাতা মিনহু আনিল ফুতিয়া। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ ছিলেন সুফিয়ান বিন ওয়াইনা। বলছেন তার ওস্তাদ সম্পর্কে যে ফতোয়া দেওয়ার জন্য যেসব অস্ত্র লাগে, মানে যেসব জ্ঞান লাগে, বিদ্যা লাগে, কোরআনের জ্ঞান, তাফসীরের জ্ঞান, হাদিসের জ্ঞান, হাদিসের সহিহ জয়ীফের জ্ঞান, হাদিসের ফিকহের জ্ঞান, হাদিস থেকে মাসলা মাসা ইস্তেমবাতের জ্ঞান ইত্যাদি, তারপরে উসুল হাদিসের জ্ঞান, উসুল ফিকহের জ্ঞান, তারপরে আরবি ভাষার জ্ঞান, সমস্ত জ্ঞান যথেষ্ট পরিমাণে সুফিয়ান বিন ওয়াইনের কাছে ছিল। আমি জানি না যে এমন কোন ব্যক্তি যার মধ্যে ফতোয়া দেওয়ার যোগ্যতা এত বেশি ছিল ইবনে ওয়াইনার তুলনায়। মা জামা ফি ইবনে ওয়াইনা, সুফিয়ান বিন ওয়াইনার মধ্যে যেমন এই ইলমগুলি ছিল, তারপরেও আসকাত মিনহু আনিল ফুতিয়া, ফতোয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি নীরবতা পালনকারী ছিলেন তিনি। ফতোয়া জিজ্ঞেস করলে নীরব হয়ে যেতেন, চুপ হয়ে যেতেন। ওয়াকাল আবু হানিফা, এখন শুনুন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন। ইমাম আবু হানিফার কয়েকটি উক্তি এখানে আমি উল্লেখ করব আপনাদের সামনে। তিনি বলছেন একটি জায়গায় লাউলাল ফারাকু মিনাল্লাহি তাআলা, আল্লাহর যদি ভয় না হইতো যে আইয়াজিয়াল ইলম মা আফতাইতু, যে আমরা যদি কোরআন এবং হাদিসের আলোকে ফতোয়া দেওয়ার চেষ্টা না করি তাহলে ইলম ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের ভিতরে থেকে যাবে, লোকজন জানতে পারবে না, আর যখন জানবে না তাহলে ধীরে ধীরে কি হয়ে যাবে, হ্যাঁ, দিনের জ্ঞান উঠে যাবে। এই আশঙ্কা যদি না থাকতো, ভয় না থাকতো যে আল্লাহ জিজ্ঞাসা করবে যে তুমি কোরআন হাদিসের জ্ঞানকে লুকিয়ে রেখেছো আর তোমার পরবর্তী লোকেরা জানতে পারেননি, যার ফলে জাতি জাহেল মূর্খ হয়ে গেছে, এই ভয় যদি না হইতো, ইলম নষ্ট হয়ে যাওয়ার ভয় না হইতো, মা আফতাইতো, কখনো ফতোয়া দিতাম না, মা আফতাইতো, কখনো ফতোয়া দিতাম না। ইয়াকুনু লাহুমুল মাহনা ওয়া আলাইয়াল বিজর। তারপর ইমাম আবু হানিফা বলতেন যে হ্যাঁ, ফতোয়া জিজ্ঞাসা করে তুমি আরাম করবে, নাকে তেল দিয়ে ঘুমাবে, যে কাজ হয়ে গেছে, ফতোয়া উত্তর পেয়ে গেছি, তাই না, আপনার সমস্যার সমাধান হয়ে গেল, আপনি আরামে গিয়ে ঘুমাবেন বাড়িতে গিয়ে, আর বোঝা আমার উপর আসবে, বোঝা আমি উঠাবো, গুনার বোঝা ভুল করে দিয়ে আপনি আরাম করবেন মশলা নিয়ে গিয়ে। আপনি তো বলে দিবেন, যদি ভুলও হয়ে থাকে, ভুল তো বলবেন যে ইমাম আবু হানিফা বলেছেন, আমি কি করবো, আল্লাহ তুমি তাকে জিজ্ঞেস করো, বোঝা আমার উপর গুনার আসবে হয়তো এই আশঙ্কা, আর তুমি নাকে তেল দিয়ে ঘুমাবে ফতোয়া নিয়ে। যে যদি ভয় না থাকতো ইলম নষ্ট হয়ে যাওয়ার, ইলম গোপন করার, যে এরপরে লোকের অজ্ঞ হয়ে যাবে যদি ইলমের প্রচার না করা হয়, তাহলে আমি ফতোয়াই দিতাম না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন। আরো শুনেন অন্যদেরকে ফতোয়া দানের ক্ষেত্রে কি হেদায়েত নামা দিচ্ছেন, কি দিক নির্দেশনা দিচ্ছেন ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু, কোন মানুষের জন্য আমাদের কথা গ্রহণ করা হালাল নয়। কালা আবু হানিফা বলেছেন, সুতরাং সেটাই দলিল হয়ে গেল। কালা শাফি বলেছেন দলিল হয়ে গেল, মালিক বলেছেন দলিল হয়ে গেল, আহমদ বিন হাম্বল বলেছেন দলিল হয়ে গেল, ইমাম বুখারী বলেছেন দলিল হয়ে গেল, অমুক শাইখ বলেছেন দলিল হয়ে গেল আপনার, না, কখনো না। লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা, আমাদের কথাগুলিকে কোন মানুষের জন্য নেওয়া হালাল নয়। মানে কি, আমাদের কথাকে শুধু শুধু নিয়ে নেওয়া হারাম, মালাম ইয়ালাম, যতক্ষণ পর্যন্ত না জানবে সেই ব্যক্তি,
মিন আইনা আখাযনাহু, কোন খান থেকে ওই কথাটি নিয়েছি, কোন আয়াত থেকে নিয়েছি, কোন সূরার কোন আয়াত থেকে, কোন হাদিস থেকে নিয়েছি, কোন দলিলের ভিত্তিতে নিয়েছি, কোন সাহাবীর এর সমর্থন রয়েছে এই ফতোয়ার বিষয়ে, কোন খলিফার থেকে প্রমাণ রয়েছে, যতক্ষণ পর্যন্ত না জানবে যে আমাদের নেওয়ার উৎস কোথায়, কোন উৎস থেকে আমি নিয়েছি, যতক্ষণ না জানবে, না জেনে শুধু কালা আবু হানিফা কালা শাফি আমাদের মযহাবে আছে বলে দেবে, হালাল কথা না, এটা হারাম কথা। আরো শোনেন, তারপরে তিনি বলছেন হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আন ইফতিয়া বিকালামি, ওই ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া আমার কথার ভিত্তিতে হারাম যেই ব্যক্তি আমার দলিল জানলো না, মান লাম ইয়ারিফ দালিলি, যে আমার দলিল জানলো না কোন আয়াত কোন হাদিস, তার জন্য আমার কথার ভিত্তিতে আন ইফতিয়া বিকালামি, আমার কথার ভিত্তিতে ফতোয়া দেবে, এটা হারাম। কেন? ফাইন্নানা বাশারুন, বলছে আমরা মানুষ। জানলাগুলি খোলা আছে নাকি বন্ধ করে দেখো একটু, পিছন থেকে একজন বলছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি, যেই ব্যক্তি আমার দলিল জানলো না তার জন্য হারাম যে আন ইফতিয়া বিকালামি, আমার কথার ভিত্তিতে ফতোয়া দেবে। হ্যাঁ, তাহলে একটা ফিকহের কিতাব পড়ে নিলেন, ফতোয়ার কিতাব পড়ে নিলেন, আর অমুক সাহেব বলেছেন, আর ওই কথার ভিত্তিতে ফতোয়ার জবাব দিয়ে দিলেন, এটা হারাম কাজ। এটা কি কাজ? কে বলছেন? আমি বলছি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন। কেন? কারণ কি, কেন হারাম হবে? আরে এত বড় আলেম, এত বড় ইমাম বলেছেন, তার কথার ভিত্তিতে, তারা জানতেন না? তো বলছে ফাইন্নানা বাশারুন, কারণ বলছেন আমরা মানুষ, নাকুলুল কাওলা আলিয়াম, একটা কথা আজকে বলি, এরকম উত্তর দিলাম আজকে হয়তো, ওয়ানারজিউ আনহু গাদান, আগামী কালকে ওইটা থেকে প্রত্যাহার করে নি, ফিরে যায়, ওটা থেকে ফিরে যায়, হতে পারে। কখনো আপনি দোষ চাপাবেন না যে শেখ আপনার একটা বক্তব্য শুনেছি যে আপনি এইরকম ফতোয়া দিয়েছেন, আবার আজকে বলছেন এইরকম, কখন এটা বল, আমার এটা দোষ নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যদি এই কথা বলেন, তো আমি কোন ক্ষেত্রে আবার যে আজকে একটা কথা বলি, কালকে একটা কথা। সুতরাং 2-4-5 বছর আগে যদি আমি বক্তব্যে কোনো একটা মাসলায় উত্তর দিয়ে থাকি, যে ধরেন উদাহরণস্বরূপ আকিকাতে যদি বলে থাকে যে 7 দিনে 7ম দিনে আকিকা, 14 দিনে 21 দিনে নেই, আমার কাছে তখন সেই হাদিস 14 দিন 21 দিন হাদিস জয়ীফ ছিল আমার জ্ঞানে, আর এখন আমি জানি যে এই হাদিসটাও সহিহ, সুতরাং 7ম দিনে 24 দিনে 24 দিন কি বলছে 14 দিনের দিনে অথবা 21 দিনের দিনে যদি কেউ দায়িত্ব দিতে পারে, ফতোয়া পরিবর্তন হতে পারে। ফতোয়া পরিবর্তন হলে পরেরটাই যে ঠিক হবে নিশ্চিত, তাও আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, হতে পারে এটা আমার ভুল হতে পারে, জরুরি নয় যে পরেরটাই ঠিক হবে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ভালোর দিকে নিয়ে যান, মন্দর দিকে না নিয়ে যান। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আর ইচ্ছা করে যাতে ভুল না হয়, অনিচ্ছাকৃত ভুল ভ্রান্তি হতে পারে, আল্লাহ মাফ করবেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, আল্লাহ ধরিও না আমাদেরকে, পাকড়াও করিও না যদি আমরা ভুলে যাই অথবা অনিচ্ছাকৃত ভুল করে দিই। আও আখতানা, ইচ্ছা করে ভুল করে আল্লাহ মাফ করবেন না, আল্লাহ ধরবেন। কিন্তু ভুলে গেলে অথবা ভুল করলে, অনিচ্ছাকৃত ভুল করলে আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা মাফ করবেন, গফুরুর রহিম তিনি। যেমন জনসাধারণকে আল্লাহ পাক মাফ করবেন, তেমন আলেমকে, তালেব ইলমকে আল্লাহ পাক মাফ করবেন। আর একটি বক্তব্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইযা কুলতু কাওলান ইউখালিফু কিতাবাল্লাহ, আমি যদি কোনো কথা বলি, কোনো ফতোয়া দিই যেটা কিতাবুল্লাহর খেলাফ হয়ে যায়, তোমাদেরকে লাগে যে এটা কোরআনে কারীমের অমুক আয়াতের খেলাফ হয়ে গেছে, ওয়া খাবরার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসের খেলাফ হয়ে যায়, ফাতরুকু কাওলি, তাহলে আমার কথা কি করিও, তরক করে দিও, ছেড়ে দিও। অন্য জায়গায় রয়েছে ফাদরিবু বিকাওলি আরজাল হায়াত, আমার কথাটি দেওয়ালে ছুঁড়ে মারিও, দেওয়ালে ছুঁড়ে ফেলিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, কোরআন আয়াতের ক্ষেত্রে। আরেক জায়গায় রয়েছে শাহুল মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ভারতের প্রখ্যাত ইমাম মুহাদ্দিস ফকিহ, তিনি তার হুজ্জাতুল্লাহিল বালেগায় এইগুলি কোটেশন করেছেন, উল্লেখ করেছেন। অনেকগুলি কিতাবে রয়েছে, ইমাম শাওকানি একটি কিতাব রয়েছে, তাতেও রয়েছে, অনেক কিতাবে এই বিষয়গুলি রয়েছে। তো তাতে জিজ্ঞাসা করা হয়েছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে, যদি সাহাবীর কথার খেলাফ হয় আপনার কথা, তখন তিনি বলছেন উতরুকু কওলি লিকাওলিস সাহাবা, আমার কথা সাহাবায়ে কেরামদের কথার বিরোধী হলে, বিপরীত হলে আমার কথা ছেড়ে দিও, সাহাবীদের কথা নিয়ে নিও, কারণ তারা সাহাবী, আমি সাহাবী না। তাকে জিজ্ঞাসা করা হইল তৃতীয় পর্বে যে জাকানা কওলুকা ইউখালিফু কাওলাত তাবেঈন, যদি আপনার কথা তাবেঈনদের কারো কথার খেলাফ হয়, তখন তিনি বলেছিলেন হুম রিজাল ওয়া নাহনু রিজাল, তারাও মানুষ আমিও মানুষ, মানে আমারও ভুল হইতে পারে আবার তাদেরও ভুল হইতে পারে, আমার যেমন কথার ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরও ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে।
সাহাবীর সামনে তিনি পেশ করেননি নিজেকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সামনে সহিহ হাদিস ছেড়ে দেবেন মযহাবের ভিত্তিতে, সহিহ হাদিস ছেড়ে দেবেন তাকলিদের ভিত্তিতে। আপনার জন্য কি করে জায়েজ হতে পারে? কাল কিয়ামতে জবাব দিতে হবে না? ভালো করে চিন্তা করেন, জবাব দিতে হবে কি হবে না চিন্তা করেন একটু। আইম্মায়ে কেরাম বরি মুক্ত, আইম্মা কেরামের উপর কোনো দোষ চাপবেন না, তারা সতর্ক সাবধান করে দিয়েছে। ইয়াকুল ইবনে আবেদিন ফি কিতাবিহি, একজন ফাকি, প্রখ্যাত ফাকি ইবনে আবেদিন এর কিতাব হচ্ছে ফাতোয়া শামিয়া রদ্দুল মুহতার, তাতে রয়েছে ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর উক্তি, যদি সহিহ হাদিস পাও সেটা হচ্ছে আমার মাযহাব। এই কথাটির ভিত্তিতে বলছেন ওয়াকানা আলা খেলাফিল মাযহাব, সহিহ হাদিস যদি কোনো ব্যক্তি পেয়ে যায় আর সেটা মযহাবের খেলাফ হয়, ধরেন আপনি জন্মসূত্রে হানাফি বা হানাফি মাদ্রাসায় পড়েছেন, হানাফি আলেম, হানাফি মৌলভী সাহেব হুজুর, অথবা শাফি, যে কোনো একটা মযহাবের ধরে নেন, আর দেখলেন যে আপনার মযহাবের হানাফি মযহাবের খেলাফ হচ্ছে সহিহ হাদিস, আপনি ওর উল্টো পাচ্ছেন। ওমেলা বিল হাদিস, এই ফতোয়া শামিয়াতে ইবনে আবেদিন ফাকিহ, তার জামানা বেশি দূরের নয়, 250-300 বছর, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি জামানার লোক, এমন নয় যে আগের যুগের কথা বলছি। তিনিও বলেছেন এই কথা যে মযহাবের খেলাফ যদি হাদিস বা হাদিসের খেলাফ যদি মযহাব, আদব হচ্ছে হাদিসের খেলাফ মযহাব, মযহাবের খেলাফ হাদিস বলবেন না, কারণ হাদিসকে আগে রাখতে হবে, তাই না? হাদিসের খেলাফ মযহাব হচ্ছে, হাদিসের উল্টো মযহাব হয়ে যাচ্ছে। কোনটার উপর আমল করবেন, মযহাবের ওপর না হাদিসের ওপর? এই কথাটা যদি দেশের মানুষরা মেনে নিত তাহলে তো সব ঝামেলাই শেষ হয়ে যেত। হ্যাঁ, তাহলে তো উম্মাত ওয়াহিদা, আল্লাহ যে কোরআনে বলেছেন এই উম্মত হচ্ছে এক উম্মত, সবাই এক উম্মতই হয়ে যেত। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। বলছেন ইবনে আবেদিন যে মযহাবের ফতোয়া যদি হাদিসের খেলাফ হয়, তাহলে কি করতে হবে? ওমেলা বিল হাদিস, আমল করবে কিসের ওপর? হাদিসের উপর আমল করবে। ওয়ায়াকুনু যালিকা মাযহাবু, এটাই তার মযহাব হবে। তার মানে এই না যে হাদিসের উপর আমল করলো সেই জন্য মযহাব ত্যাগ করে দিল, গুমরাহ হয়ে গেল। যেমন বিদাতি ভাইরা অনেকে বলে থাকে যে মযহাব ছেড়ে দিল মানে গুমরাহ হয়ে গেল, তাকলিদ ছেড়ে দিল। হ্যাঁ, সহিহ হাদিস পেলে আমল করতে হবে না, একগিয়ারি থাকতো, আপনি এটাতে যেতে পারবেন না, ওইদিকে যেতে পারবেন না, একগিয়ারি থাকেন, বলছে না তাদের এক শ্রেণীর আলেমরা? হ্যাঁ, না, ইবনে আবেদিন তা তো বলছেন না। তাদের উলামায়ে কেরাম যারা সত্যিকার আলেম ফকিহ, তারা তো তা বলছেন না, বলছেন যে ওমেলা বিল হাদিস, হাদিসের আমল করবে। ওয়ায়াকুনু যালিকা মাযহাবু, এটাই তার মযহাব হবে। ওয়ালা ইয়াখরুজু মুকাল্লিদাহু আন কাউনিহি হানাফিয়ান বিল আমালি বিহি, আর হাদিসের সহিহ হাদিসের আমল করলে হানাফি হওয়া থেকে বেরিয়ে গুমরাহ হয় না, আসল হানাফি সে থাকলো। এইটা হচ্ছে আসল হানাফি। আর ইনশাআল্লাহ তাআলা প্রকৃত মযহাবধারীকে বা মযহাবের অনুসারীকে এর উপরে একটা বিস্তারিত আলোচনা আছে, অনেক দিন থেকেই ভাবছি, কিন্তু সময় সুযোগ হয়ে উঠছে না, করছি না, করবো ইনশাআল্লাহ তাআলা। তো এতে অন্তত এতটুকু জানলেন যে সহিহ হাদিসকে যদি ধরে নেন, আপনি সহিহ হাদিস আমল করেন, তাহলে হানাফি হওয়া থেকে বেরিয়ে গুমরাহ হইলেন না, বরং আপনি হেদায়েত প্রাপ্ত। কেন, কি করে আপনি মযহাবের অনুসারী থাকলেন, ইমাম আবু হানিফার অনুসারী, মযহাবের বিরোধিতা করলেন, হাদিসের উপর আমল করলেন, আর বলছেন হানাফি হওয়া থেকে বের হইলেন না? কিসের যুক্তিতে? বলছেন ফাকাদ সাহান আবি হানিফাতা, কারণ সহিহ সূত্রে প্রমাণিত রয়েছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে, আন্নাহু কাল, তিনি বলেছেন ইযা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যখন হয়ে যাবে, পেয়ে যাবে, সেটা হচ্ছে আমার মযহাব। এই কথাটি ইমাম আবু হানিফাও বলেছেন, ইমাম শাফি থেকে বর্ণিত রয়েছে, অন্য আইম্মায়ে কেরাম থেকে বর্ণিত রয়েছে, ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস আমার মাযহাব। ইমাম খতিব বাগদাদি আর সাইমারি, যারা এই ফতোয়ার আদব কায়দার উপর কিতাব লিখেছেন, তারা বলছেন কাল্লা মান হারিসা আলাল ফুতিয়া, যারা এই ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আগ্রহী হবে, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সাবাকা ইলাইহা, কম্পিটিশন করবে, যে কে কত ফতোয়া দিতে পারে, ফতোয়াবাজি করবে, ইল্লা কাল্লা তৌফিকহু, সে আল্লাহর পক্ষ থেকে সাহায্য তৌফিক কম পাবে। যে বেশি ফতোয়া দিতে চাইবে তাকে আল্লাহ তৌফিক দেবেন না। ওয়াজতারাবা ফি উমুরিহি, আর সে নড়বড়ে হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, বক্র পথে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। ওয়াইন কানা কারিহান লিযালিক, আর যদি ফতোয়াকে অপছন্দ করে, আমি ফতোয়া দিতে পারবো না ভাই, আমার কাছে দিন শিখবেন, শিখেলেন, হ্যাঁ, তাওহীদ সুন্নাতের কথা যা শিখবেন শিখে নেন, হাদিস পড়াচ্ছে ঠিক আছে, আকীদা পড়াচ্ছে ঠিক আছে, আমি ভাই ফতোয়া দিতে, আর কাউকে খুঁজে নেন আপনি। যদি ফতোয়া দেওয়া থেকে বাঁচার চেষ্টা করে, তাহলে তার সম্পর্কে বলছেন ইমাম খতিব বাগদাদি আর সাইমারি, গায়রু মুসিরিল্লাহ
ফতোয়া দেওয়াকে প্রেফার করে না, প্রাধান্য দেয় না, বরং ফতোয়া না দেওয়াকে প্রাধান্য দেয়। ওয়া আহালাল আমরা ফিহি আলা গায়রিহি, অন্য আলেমের কথা বল, ভাই আর আমার চাইতে বড় আলেমরা আছে তাদেরকে জিজ্ঞেস করে নাও। যদি এইরকম করে কানাতিল মাউনাতু লাহু মিনাল্লাহ আকসার, তার আল্লাহর পক্ষ থেকে বেশি সাহায্য পাবে, আল্লাহ তাকে বেশি সাহায্য করবেন। হ্যাঁ, ওয়া সালাহু ফি জওয়াবিহি আগলাব, আর তার উত্তরে মাসলা মাসাইলের ফতোয়া দিতে গিয়ে যে উত্তর হবে, উত্তরে বিশুদ্ধতা বেশি আসবে, উত্তর সঠিক হবে, কারণ সে ফতোয়ায় আগ্রহী ছিল না, ফতোয়া দেওয়া থেকে বাঁচার চেষ্টা করেছে, তারপরেও ছাড়েনি, লোককে বলেছে, বলতে বাধ্য হয়তো হয়েছে, আর আল্লাহর কাছে সাহায্য কামনা করেছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিপথে চালিত করবেন না, বরং তৌফিক দেবেন। ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আপনি কি করে বুঝলেন যে আপনি ফতোয়া দেওয়ার যোগ্য হয়ে গেছেন? এই বিষয়টি ইমাম মালিক রহমতুল্লাহ আলাই থেকে সনদ সহ বর্ণিত রয়েছে, তার ছাত্ররা বর্ণনা করেছেন। বলছেন ইমাম মালিক, মা আফতাইতু, আমি অতক্ষণ পর্যন্ত ফতোয়া দিইনি মদিনায়, অথচ মদিনার একমাত্র মুফতি তিনি তার জামানায়। হাত্তা শাহিদ আলী সাবওয়ানা, 70 জন তাবেইন তাবা তাবেইন তারা সাক্ষী দিয়েছেন, আন্নি আহলুল লিজালিক, তার ওস্তাদ 70 জন ওস্তাদ বলেছে যে ইমাম মালিক ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখে, তখন আমি ফতোয়া দিয়েছি। ফিরে আরেকটি বর্ণনায় রয়েছে, মা আফতাইতু হাত্তা সাআলতু মান হুয়া আলাউ মিন্নি হাল ইয়ারানি মাওদিআন লিযালিক, আমি অতদিন পর্যন্ত ফতোয়া দিতে শুরু করি যতদিন পর্যন্ত আমি আমার চাইতে যারা বেশি জ্ঞানী তাদেরকে জিজ্ঞাসা করে নিনি। আমি জিজ্ঞাসা করেছি, হাল ইয়ারানি মাওদিআন লিযালিক, আমি কি ফতোয়া দিতে পারবো, আমি কি মাসলা মাসাইলের উত্তর দিতে পারবো? এই কথা ইমাম মালিক জিজ্ঞাসা করেছেন। তারপরে যখন বলছে হ্যাঁ পারবে তুমি, তখন আমি ফতোয়া দেওয়া শুরু করেছি। যিনি ফতোয়া দেবেন, যিনি শরীয়তের মাসলা মাসাইলের উত্তর দেবেন, সেই ব্যক্তির একটি গুণ হচ্ছে সে যেন অধিক পরেজগার হয়, মুত্তাকি হয়, জাহিরুল ওয়ারা, আল্লাহ ভীরু যেন হয়। তাকওয়ার উপরে স্তর হচ্ছে ওয়ারার, তাকওয়া হচ্ছে হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা, আর ফরজ ওয়াজিব আদায় করা, কাবিরা সাগিরা থেকে বেঁচে থাকা, সাগিরা থেকে বাঁচার চেষ্টা করা, এটা হচ্ছে তাকওয়া। আর ওয়ারা হচ্ছে সন্দেহের জিনিস থেকে বেঁচে থাকা। সন্দেহ, কোন একটা জিনিস হয়তো, কোন একটা বিষয় মনে হয়েছে এটা আমার জন্য হালালও হইতে পারে, আবার হালাল নাও হইতে পারে, হালাল হইতেও পারে আবার হালাল নাও হইতে পারে, সন্দেহ হচ্ছে। ওই ক্ষেত্রে অধিকাংশ লোকেরা বাঁচে না, না এটা একটা হালালের দিকেও লাগছে, হালাল হইতে পারে, চলবে। আর একজন সতর্ক, সে বলছে যে ভাই যখন সন্দেহ লাগছে আমি সন্দেহ মুক্ত, আমি করলামই না, নয় করলাম না, এটা এই ব্যবসা করলামই না, সন্দেহের ব্যবসা, এটা হচ্ছে ওরা। এটা খেলাম না আমি, যখন সন্দেহ জিনিস খেলাম না, কি জানি কোত্থেকে আসছে না আসছে, খেলাম না আমি। তো মুফতি সাহেবকে অধিক পরেজগার হইতে হবে। মশহুরান বিদ্যানাতি জাহেরা, বাহ্যিক দিনদারি ধার্মিকতাই যেন সে প্রসিদ্ধ হয়। ওয়াসিয়ানাতুল বাহিরা, আর সে যেন অধিক গুনাহ থেকে বাঁচনেওয়ালা হয়, নিজেকে গুনাহ থেকে, অন্যায় থেকে, ভুল ভ্রান্তি থেকে বাঁচাবার চেষ্টা করে, এইরকম যেন মুফতি হয়। দু একটি কথা আর বলবো। এইখানে একটি হাদিস পেশ করি। হাদিসটা পেশ করার আগে বলি, ইমাম সৌরি, সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি, খুব বড় তাবাতাবিদের জামানার, তিনি বলছেন ইন্নামা ফাজলুল ইলমি লিআন্নাহু ইউত্তাকা বিহিল্লাহ, ইলমের ফজিলত কেন, কোরআন এবং হাদিসের জ্ঞানের ফজিলত, আলেমের ফজিলত কেন রয়েছে? এই জন্য যে কোরআন এবং হাদিস আপনি পড়ে শুনে আল্লাহকে ভয় করবেন। আর যদি কোরআন হাদিস পড়ে আল্লাহকে না ভয় করেন, তাহলে অন্যান্য জ্ঞানের মতো হয়ে গেল, মেডিকেলের মতো হয়ে গেল, ইঞ্জিনিয়ারিং এর মতো হয়ে গেল, দুনিয়ার সায়েন্স পড়া হয়ে গেল, টেকনোলজি পড়া হয়ে গেল। তাহলে কোরআন এবং হাদিস পড়ে যদি আল্লাহকে না ভয় করলেন, তাকওয়াই না হইল, পাপ মুক্তই না হইলেন, তাহলে কোরআন হাদিস পড়ে লাভটা কি? তারপরে একটি হাদিস পেশ করেছেন মুসনাদ আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ, হাদিসটি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লামা ইলমান, যেই ব্যক্তি ইলম শিখলো কোরআন এবং হাদিসের, মিম্মা ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, বা মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহাল্লাহ, যেই ইলম দ্বারা আল্লাহর সন্তুষ্টি কামনা করা হয়। কোন ইলম দ্বারা আল্লাহর সন্তুষ্টি কামনা হয় বলেন? দ্বীনের ইলম। কোরআন এবং হাদিসের ইলম হচ্ছে ইবাদত, বরং নফল ইবাদত চাইতে উত্তম। কোরআন এবং হাদিসের ইলম হচ্ছে আশরাফুল উলুম, সবচেয়ে ভালো ইলম। আকীদার ইলম হোক, আর তাফসীরের ইলম হোক, আর হাদিসের ইলম হোক, আর ফিকহের ইলম হোক, কোরআন এবং হাদিসের এক কথা ইলম, কোরআন এবং হাদিসের সাথে সম্পর্কিত ইলম। এই ইলম দ্বারা আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করবেন। আপনি ছেলে মেয়েকে যদি পড়ান কোরআন এবং হাদিস, আপনার উদ্দেশ্য কি থাকবে?
আল্লাহর সন্তুষ্টি কামনা। আল্লাহ আপনার উপর রাজি হবেন, আপনার ছেলে মেয়ের উপর রাজি হবেন, আপনার পরিবারের উপর রাজি হবেন, সেজন্য ছেলেকে আলেম করেছেন, মেয়েকে মাদ্রাসায় দ্বীনের শিক্ষা দিচ্ছেন। আর যদি মনে করেন যে আমার ছেলেটাকে কোরআন হাদিস পড়াবো যাতে করে সৌদি আরবে আসতে পারে, আর আসার পরে একটা রিজিকের রাস্তা খুলে আর বড় পয়সাওয়ালা হইতে পারে, তাহলে আপনি দ্বীনের জ্ঞান দিয়ে, দ্বীনের এলেম দিয়ে দুনিয়া হাসিল করতে চাইলেন। এর একটা উদাহরণ দেব, যদি ভুলে যায় তো মনে করিয়ে দিবেন। দ্বীনের এলেম দিয়ে দুনিয়া হাসিল করার একটা চমৎকার উদাহরণ উলামায়ে কেরামরা দিয়েছেন। বলছেন যদি যেই এলেম দ্বারা আল্লাহর সন্তুষ্টি কামনা করা হয়, সেই এলেম শিখার পরে কি করে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য না থাকে, লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদাদ দুনিয়া, দুনিয়ার কোন স্বার্থ হাসিলের জন্য এলেম শিখলো, কোরআন শিখলো, কোরআনের হাফেজ হইল, কি জন্য? যে আন্তর্জাতিক কম্পিটিশন প্রতিযোগিতা হবে মক্কায়, আর লাখ লাখ রিয়াল পাওয়া যায়, ওতে আমার ছেলে যাতে পায়, 1 লাখ যাতে করে চলে আসে। দরকার কি 1 লাখ ইনকাম করতে করতে বিদেশে 5 বছর 10 বছর হবে, কি হবে না, একবারে নিয়ে চলে আসবে। হ্যাঁ, যদি এইরকম কোনো গরজ হয়, যে কোনো গরজ হোক না কেন, দুনিয়ার যে কোনো গরজ, অথবা খ্যাতি লাভ, প্রসিদ্ধ হব, লোক জানবে, বিশ্ব জানবে, বিশ্ব চেনবে আমাকে, এইরকম যদি হয়, লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিনে জান্নাতের সুগন্ধি পাবে না। সুবহানাল্লাহ, জান্নাতের সুগন্ধি পাবে না। দ্বীনের ইলম শিখে যা দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হইতো, তা দিয়ে যদি দুনিয়ার গরজ করে, দুনিয়ার গরজ মানে টাকা পয়সা, দুনিয়ার গরজ মানে মান সম্মান বাড়ানো, দুনিয়ার গরজ মানে সুনাম সুখ্যাতি কামনা করা, কেউ যদি এমনি সুনাম করে তারপরে করে, সেটা আলাদা কথা, সেটা আপনি রুখতে পারবেন না, সেটা বাধা দিতে পারবেন না। কিন্তু যদি আপনার আকাঙ্ক্ষা থাকে যে লোকে নাম করুক, অথবা আমার খাতা এগুলো ব্যালেন্স হোক, আর সব আমার দিকে আসুক, হ্যাঁ, আর সব বলুক যে এর মাধ্যমে সবকিছু হচ্ছে, আউযুবিল্লাহ, আল্লাহ পাক আমাদের হেফাজত যেন করেন। যদি এইরকম হয়, তাহলে জান্নাতের সুগন্ধি পর্যন্ত কিয়ামতের দিন পাবে না, জান্নাত পাওয়া তো দূরের কথা। তাহলে অনেক আলেম হয়েও জান্নাত তো পাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। সুবহানাল্লাহ, আল্লাহ যেন এরকম আলেম না করে, আল্লাহ পাক এরকম তালেব ইলম না করে। যে কোরআন এবং হাদিসের আলেম জ্ঞানী হলো, জ্ঞানী হওয়ার পরে তার দ্বারা নিজে উপকৃত হইল না, অন্যরা উপকৃত হইতে পারলো না, সেই ব্যক্তি কিয়ামতের দিনে সবচেয়ে বেশি আক্ষেপ করবে, সবচেয়ে বেশি আক্ষেপ করবে, তার দুঃখ কষ্টের শেষ থাকবে না। আলেম এলেম শিখেছে, নিজেও তার দ্বারা উপকৃত হয়নি, আর অন্যকে উপকৃত করতে পারেনি, সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিয়ামতের দিনে। আর যেই ব্যক্তি দ্বীনের ইলম দ্বারা দুনিয়ার গরজ করবে, তার উদাহরণ ওলামারা পেশ করেছেন যে তার কাছে রয়েছে ওই লোকের মতো, ওর উদাহরণ যার কাছে মণি মুক্তা রয়েছে, মণি মুক্তা, হীরা মণি মুক্তা, হ্যাঁ, আর স্বর্ণ ভান্ডার রয়েছে, আর ওগুলো নিয়ে গিয়ে বাজারে গিয়ে বকরির নেদি কিনছে। কথা বুঝছেন? বকরির নেদি নয়, গোবর কিনছে, গরুর উঠের। এটা আমার উদাহরণ না, ওলামায়ে কেরাম দিয়েছেন। দুনিয়ার খ্যাতি কামনা, দুনিয়াতে টাকা পয়সা, এগুলি হচ্ছে বকরির নেদির মতো। আর দ্বীনের ইলম হচ্ছে মণি মুক্তা, হীরা, লুলু আল মারজান। তো আপনি লুলু মারজান, মণি মুক্তা, হীরা, ডায়মন্ড, এগুলো দিয়ে বাজারে বেরিয়েছেন কি কেনার জন্য? বকরির নেদি কিনছেন, আর না হয় নাপাক নোংরা জিনিস কিনছেন, হ্যাঁ, কোনো কিছুর পেশাব কিনছেন, পায়খানা কিনছেন, এগুলির মতো নাপাক জিনিস, নোংরা জিনিস কেনার মতো। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির আর একটি উক্তি বলি আপনাদেরকে। তিনি বলছেন, লিয়া আলাম আল মুফতি, যে ফতোয়া দিবে মুফতি সাহেব যেন অবশ্যই জেনে রাখে, আন্নাহু ইউআক্কি আনিল্লাহি আমরাহু ওয়া নাহিয়াহু, আল্লাহর পক্ষ থেকে স্বাক্ষর দিচ্ছে, ওয়া আন্নাহু মাওকুফুন ওয়া মাসউলুন আন যালিকা, তাকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে, আর আল্লাহর সামনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, জবাবদেহি করতে হবে। সুতরাং ভালো করে চিন্তা করে নিও ফতোয়া দিতে গিয়ে, আর ধর্ম দিন সম্পর্কে কথা বলতে গিয়ে। আর শুরুতে বলেছি যে যত বেশি জটিল বিষয় হবে, তত বেশি আপনি ঝুঁকিপূর্ণ অবস্থায় যাবেন। ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি, চেনেন ইবনে সিরিনকে? হ্যাঁ, মুহাম্মদ ইবনে সিরিন, তাই না? স্বপ্ন সম্পর্কে, তার সম্পর্কে পরিচিত হচ্ছে, স্বপ্নের বড়ই জ্ঞানী ছিলেন তিনি। কিন্তু শুধু স্বপ্নের জ্ঞানী ছিলেন না, স্বপ্নের তাবির বা স্বপ্নের বিবরণে, কোরআন এবং হাদিসেরও বড় জ্ঞানী, ফাকিহ তাবেঈ ছিলেন প্রখ্যাত। তার সম্পর্কে রয়েছে যে ইযা সুইলা আনিশ শাই মিনাল হালাল ওয়াল হারাম, যখন তাকে কোনো হালাল হারাম বিষয়ে জিজ্ঞেস করা হতো, এটা হালাল না হারাম, তাগাইয়ারা লাউনুহু, তখন তার রং চেহারা পাল্টিয়ে যেত, হঠাৎ করে রং চেহারা পাল্টিয়ে যেত। দেখেন অনেক সময়
ভালো পরেশগার মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, তার আগে নর্মাল সাধারণ অবস্থায় ছিল, কিন্তু এমন কথা একটা জিজ্ঞেস করা হয়েছে, সাথে সাথে ঘাম আসা শুরু হয়েছে, ঘামতে শুরু হয়েছে। এটা ভালো লক্ষণ, এটা তার জন্য ভালো লক্ষণ, এটা ভয় নাই, কিন্তু আল্লাহর ভয় যে এমন একটা জিনিস জিজ্ঞেস করা হলো, কি করে, কি কোন আয়াতের ভিত্তিতে আমি জবাব দেবো, কোন হাদিসের ভিত্তিতে আমি জবাব দেবো, আর জবাব দিয়ে আমি বাঁচতে পারবো কিনা আল্লাহর কাছে, আল্লাহর আযাব থেকে। এই সবগুলি কথা চিন্তা করা এই কিছুক্ষণের মধ্যে, 1-2 মিনিটের মধ্যে আপনাকে চিন্তা করতে হবে। তো ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি যখন কোনো বিষয় সম্পর্কে হালাল হারামের কথা জিজ্ঞেস করা হতো, এটা জায়েজ না জায়েজ, হালাল হারাম, তাগাইয়ারা লাউনুহু তাবাদ্দালা, তার রং চেহারা পাল্টে যেত, হাত্তা কান্নাহু লাইসা বিল্লাযী কানা, একটু আগে যে ইবনে সিরিন, সেই ইবনে সিরিন মনে হইতো না, মনে হচ্ছে আলাদা কোনো লোক, অন্য লোক, এমন ভাবে রং চেহারা পাল্টে যেত একবারে ভয়। ওয়াকানা নাখঈ, ইব্রাহিম নাখঈ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ নাখঈ, কুফার আলেম ছিলেন। ইউসআলু ফাতাযহারু আলাইহিল কারাহা, তাকে যখন মাসলা জিজ্ঞেস করা হইতো তখন অপছন্দ করতেন তিনি, আর তার চেহারাতে প্রকাশ পেত যে তিনি অপছন্দ করছেন এই জিজ্ঞাসাবাদ। সুম্মা ইয়াকুল, তারপরে বলতেন, মা ওয়াজাদতা আহাদান তাসআলুহু গায়রি, আমাকে পেয়েছো আর কাউকে পাওনি, আমাকে জিজ্ঞেস করতে এসেছো আর কাউকে পাওয়া যায়নি। ওয়াকালা, আর বলতেন, লাকাদ তাকাল্লামতু ওয়ালাউ ওয়াজাদতু বুদ্দান মা তাকাল্লামতু, বলতেন যে আমি মানুষের মাসলা মাসাইলের উত্তরে কথা বলে থাকি, যদি আমি এতে থেকে বাঁচার কোনো পথ পেতাম তো কখনো কথা বলতাম না, কখনো মাসলা মাসাইলের উত্তর দিতাম না। ওয়া ইন্না জামানান আকুনু ফিহি ফাকিহ আহলিল কুফা লা জামানু সু, যেই যুগে আর কোনো ফাকিহ থাকলো না, ইব্রাহিম নাখীকে ধরে নিল যে কুফার ফাকিহ কে, ইব্রাহিম নাখী। কুফাতে কাকে মাসলা জিজ্ঞেস করতে হবে? ইব্রাহিম নাখীকে জিজ্ঞেস করতে হবে। এই জামানায় এসে পৌঁছেছি আমি, এই জামানাটা খুব খারাপ জামানা, খুব খারাপ জামানা, যে আমার চাইতে বড় কেউ নাই মনে করছে লোকেরা, আর কারো কাছে যায় না, আমাকে সে জিজ্ঞেস করছে, এটা খুব খারাপ জামানা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাতের আয়াত নম্বর 1 প্রথম আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহর সামনে আর রাসূলের সামনে আগে বাড়িও না, আগে বাড়িও না। কোরআনের আয়াতের ভিত্তিতে কথা হইল, কোন আয়াতের ভিত্তিতে, কোন হাদিসের ভিত্তিতে কথা হইল, যদি সম্যক জ্ঞান না থাকে, তারপরে হাদিস সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। একটা বিষয়ে সবগুলি হাদিস সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে, যদি জ্ঞান না থাকে একটা হাদিস নিয়ে নিলেন, আর তারপর হাদিস সহিহ না জয়ীফ, সেই ক্ষেত্রে হয়তো আপনার সন্দেহ অস্পষ্টতা আছে, এইরকম যদি হয়, দলিল সম্পর্কে আপনার ক্লিয়ার, আপনার একটা ধারণা নেই যদি বলেন, তাহলে আপনি আল্লাহর সামনে রসুলের সামনে বাড়লেন। এই আয়াতটি ব্যাপক অনেক ক্ষেত্রে যেতে পারে, যেমন এটি একটি ক্ষেত্র। ফতুয়ার ক্ষেত্রে আগ্রহী হওয়া, ফতুয়া দিতে আগ্রহী, হ্যাঁ, শরীয়তের মাসলা মাসাইল জিজ্ঞেস করলে দিতে হবে, দিতে হবে, এটা আল্লাহ রসুলের আগে বাড়ার মন মানসিকতা, খুব সাহস দেখানো। এইরকমই আল্লাহ এবং তার রসুলের আগে বাড়া হচ্ছে এমন কোন কাজ করা ধর্মের নামে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, তার সাহাবায়ে কেরাম করেননি, খোলাফায়ে রাশেদিন করেননি, তাবেঈনরা করেননি, তাবেঈনরা করেননি। যেমন আজকে হচ্ছে রবিউল আউয়াল মাসের কয় তারিখ? 9 তারিখ, 12 রবিউল আউয়ালে ঈদ মিলাদুন নবী। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর আগে বাড়িও না, রাসূলের আগে বাড়িও না। কোন আয়াতের ভিত্তিতে ঈদ মিলাদুন নবী? কোন হাদিসের ভিত্তিতে ঈদ মিলাদুন নবী? কোন খলিফার আমলের ভিত্তিতে ঈদ মিলাদুন নবী? আবু বকর, ওমর, উসমান, আলী, কোন সাহাবীর উক্তির ভিত্তিতে ঈদ মিলাদুন নবী? কোন তাবেঈ আর কোন ইমাম, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, এক ইমামের ফতোয়া দেখান, মযহাব দেখান, যে তাদের মযহাবের কিতাব হেদায়েতে, বেকায়াতে, আর কোন কিতাবে কদরিতে অথবা মুগরিতে, আর কোন মযহাবের কিতাবে মজমুতে, আপনার শাফিঈদের কোন ফিকার কিতাবে আছে যে ইমাম সাহেবরা বলেছেন যে ঈদুল ফিতর, ঈদুল আজহার সাথে একটা ঈদে মিলাদুন নবী বাড়িয়ে নাও? আছে? কোনখানে আছে? লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর আগে বাড়িও না, রাসূলের আগে বাড়িও না। আল্লাহ পাক যেন আমাদেরকে ভয় করার তৌফিক দান করেন, ভয় করার মতো, ইত্তাকুল হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। দুটি কথাই নয়, শুধু ভয় করার মতো ভয় করো আলেম সমাজ, মুফতি সমাজ, ভয় করার মতো ভয় করো দায়ী সমাজ, ভয় করার মতো ভয় করো যারা নিজেদেরকে শেখ বলছো, ভয় করার মতো ভয় করো।
এত সাহস দেখাইও না। ভয় করার মতো ভয় করো যারা টিভির পর্দা ইসলামের কথা বলার জন্য আসছো, কিন্তু কোরআন নেই, হাদিস নেই। ওয়াজাদানা আলাইহা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। বাপদাদা থেকে এতদিন ধরে আমাদের বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী হয়ে আসছে, আর এরা নতুন কথা কোথা থেকে চলে আসলো নিয়ে? হ্যাঁ, নতুন কথা এটা হইলো? হ্যাঁ, নতুন কথা হইলো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন না, সাহাবীরা করলেন না, খলিফারা করলেন না, আপনার 4 ইমাম করলেন না। ওইটা যেটা যে অবস্থাটা ছিল তখন সেটাই না আসল দিন। আর তাদের জামানার দিনটা নিলেন না আপনি, শুরু করলেন জন্মদিবস পালন করা, জন্মবার্ষিকী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা দিয়ে শুরু হইল। আর বাড়তে বাড়তে ইহুদি নাসারাদের অনুকরণ করতে করতে এখন নিজের জন্মদিবস পালন, স্ত্রীর জন্মদিবস পালন, ছেলে মেয়েদের জন্মদিবস পালন, হ্যাঁ, মা বাপের জন্মবার্ষিকী পালন, আর জন্মবার্ষিকী, মৃত্যু বার্ষিকী, আর কত কি পালন। লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন। অবশ্যই অবশ্যই হে মুসলিমরা, তোমরা এমন একটা যুগ আসবে যেই যুগে গোলামি করবে, গোলামির মালা তোমাদের গলায় পরিয়ে দেওয়া হবে, আর তোমাদের পূর্বের ইহুদি নাসারা জাতির তোমরা অন্ধ অনুকরণ করবে, তাদের আদর্শের অনুসরণ করবে। ঈদে মিলাদুন্নবী 25শে ডিসেম্বর থেকে না হয়েছে। খ্রিস্টানরা বড়দিন পালন করবে 25শে ডিসেম্বর, আমরা 12 রবিউল আউয়াল কেন করব না? তারা উৎসব করবে, আমরা কেন উৎসব করব না? আল্লাহ পাক যেন হিদায়াত দান করেন মুসলিম উম্মতকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন আলেম সমাজকে, বিশেষ করে যারা বিভ্রান্ত করছে প্রচার মাধ্যমগুলিতে, সুন্নত থেকে সরিয়ে বিদআতের দিকে নিয়ে যাচ্ছে, তাওহীদ থেকে সরিয়ে নিয়ে গিয়ে শিরকের দিকে নিয়ে যাচ্ছে, কোরআন এবং হাদিস থেকে সরিয়ে নিয়ে অন্ধত্বের দিকে, তাকলিদের দিকে, তাকলিদের শাখসির দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমাকে যেন রক্ষা করেন, আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। সাধারণ মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের কবল থেকে, তাদের ফিতনা থেকে, তাদের অনিষ্ট থেকে আল্লাহ পাক রক্ষা করেন, হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সার্বিক ক্ষেত্রে হেফাজত করেন, দ্বীনের হেফাজত করেন, দুনিয়ার হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রকম ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক আমাদের যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে যেন রক্ষা করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক ভাই জিজ্ঞাসা করেছেন যে গণতন্ত্র আব্রাহাম লিঙ্কন ইহুদির, আমেরিকার বিগত রাষ্ট্রপতি তৈরি করা, তো আমরা ওই গণতন্ত্র ইসলামিক গণতন্ত্র, ইসলামিক গণতন্ত্র নেই, যেমন ইসলামিক মদ নেই, কথা বলছেন না, ইসলামিক জুয়া নেই, বুঝা গেছে? ওই রকমই ইসলামিক গণতন্ত্র। গণতন্ত্র মানে আমি আর একটা অকাট মূর্খ সমান। গণতন্ত্র মানে হচ্ছে ইসলামী বলেন আর গায়রে ইসলামী বলেন, গণতন্ত্র মানে সমান অধিকার ভোট দেওয়ার। আমার ভোটের যা মূল্য, একজন আল্লাহর শত্রু, বেদিন, বেনামাজি, নাস্তিক, তারও মূল্য ওই রকমই। আল্লাহ এটা শক্তভাবে অস্বীকার করেছে, একটি আয়াতে না, বহু আয়াতে। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি জাহান্নামী দুনিয়াতেও সমান হইতে পারে না, আখিরাতেও সমান হইতে পারে না। তারপর সংখ্যা গরিষ্ঠতা থাকলেই হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল। আল্লাহ বলছেন ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, অধিকাংশ লোকের যদি মতামত নাও তাহলে তোমাদেরকে গোমরাহ করে ফেলবে। তাহলে মেজরিটি দিয়েই কোনো কিছু গঠন হবে এ কথা ইসলামে নেই, বরং এটা অস্বীকার করা হয়েছে। গণতন্ত্র ইসলামে নেই, ইসলামে আছে শুরা। শুরা মানে আমাদের মধ্যে যোগ্য লোক 10 জন বাছাই করবে, 200 লোক 100 লোকের মধ্যে আমরা ধরেন 10 জন লোক যোগ্য বাছাই করলাম, যাদের কাছে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে, ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, আমল তাকওয়া পরহেজগারি আছে, 5 ওয়াক্ত নামাজের হেফাজত আছে, ফজরও পড়ে, মিথ্যা কথা বলে না, বেঈমানি খেয়ানত করবে না। সাধারণত এইরকম যোগ্য লোকদেরকে আমরা বাছাই করবো 10 জন, 100 জন থেকে 10 জন। আবার 10 জনের মধ্যে এখন 10 জনকে বলবো যে তোমরা তো মাশাআল্লাহ সবাই যোগ্য, কিন্তু তোমাদের মধ্যে একজনকে আমরা খলিফা করব, দেশের এই গুরু দায়িত্ব দেব, সে কে হইতে পারে, তাদের মতামত নেব। এটা হচ্ছে শুরা। আর সবাই, নারী পুরুষ, সৎ অসৎ, কাফের মুসলিম, বেদিন বেমান, আল্লাহর বান্দা শয়তানের বান্দা, সকলে সমান। এটা হচ্ছে গণতন্ত্র। ইসলামী গণতন্ত্র নেই। এই গণতন্ত্রকে সারা জীবন মওদুদি সাহেব, আল্লাহ মাফ করেন, মওদুদি সাহেব কুফরি কুফরি বলতে গিয়ে শেষখানে সেই কুফরিতে ঢুকে পড়বেন। এইভাবে কি আর মাসলা পরিবর্তন হয় নাকি? হ্যাঁ, এইভাবে পরিবর্তন, একেবারে কুফরি থেকে ইসলামে চলে আসবে। একটা জিনিস কুফরি ছিল কালকে আর আজকে সেটা ইসলাম হয়ে যাবে, একেবারে ডাহা মিথ্যা কথা। সুতরাং মানুষ ভুল করতে পারে, আল্লাহ পাক তার ভুল মাফ করুক, এটাই আল্লাহর কাছে আশা করি। আমাদের অন্তরে কারো সম্পর্কে সংকীর্ণতা নেই, আল্লাহ পাক সকল মুসলিমকে মাফ করুক, আল্লাহ পাক ক্ষমা করে দেন। কিন্তু এইসব গুমরাহিতে মানুষকে লিপ্ত করবেন না। ইসলামী গণতন্ত্র বলে কিছু নেই।
ইসলামী শুরা আছে, যোগ্য লোকেরা, যোগ্যতা দেখতে হবে যোগ্য লোকেরা কারা আছে। আর যোগ্যতার ভিত্তিতে যদি না আসে তো গায়ের বলে যে আসছে, জালেম শাসকও যদি আসে, ওয়াইন ওম্মেরা আলিক হাবদুন হাবশিউন, যদি হাবশি, নিগ্রো, গোলাম, দাস, অযোগ্য তোমাদের আমির হয়ে যায়, তারপরেও ইসমাউ আতিউ, আনুগত্য করো, শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জায়েজের ক্ষেত্রে। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। গায়ের জোরে কেউ যদি আসে, আর যদি বলে যে আমরা যোগ্য লোক চাই, দেশের যোগ্য মানুষ, তাহলে যেটা সূরা, সেই সূরার ভিত্তিতে হবে। আল্লাহ পাক কোরআনে কেন বলছে আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি এই কিতাবের, ইসলামের বিধানে, কোরআন হাদিসের কিছু মানতে চাও আর কিছু অস্বীকার করো? তো যারা কাটা ছেঁড়া করে নিজের সুবিধা মোতাবেক যারাই করুক না কেন, যেটা যাদের পক্ষে হইলো ওইটাকে ওরা প্রচার করলো, এটা হচ্ছে দিন ইসলামের কিছু মানা আর কিছুর সাথে কুফরি করা। আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। আর যারা এই চরিত্র রাখে, নিজের স্বার্থের কথাগুলি শুধু পেশ করবে আর যেগুলো তাদের উল্টো হয় সেগুলি পেশ করবে না, যে কোনো দলেরই হোক, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তাদের শাস্তি হচ্ছে একমাত্র যে দুনিয়াতে আল্লাহ লাঞ্ছিত অপদস্থ করবেন, আর আখিরাতে কঠোর শাস্তির দিকে আল্লাহ ঠেলে দেবেন। দুনিয়ারও শাস্তি আর আখিরাতের কঠোর আযাব, কঠোর শাস্তি রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা সুবিধাবাদী। আর আমি যেমন বললাম যে আলহামদুলিল্লাহ আমি কোরআন সুন্নাহর দলের সাথে আছি। ইয়াদুল্লাহি মাল জামা, জামা হচ্ছে সাহাবায়ে কেরামদের দল। আমি সাহাবায়ে কেরামদের দলের সাথে, খোলাফায়ে রাশিদিনের দলের সাথে, তাবেঈনদের দলের সাথে, তাবা তাবেঈনদের দলের সাথে, ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ তাদের দলের সাথে, এই মুহাদ্দিসিনদের দলের সাথে আছি। কোরআন এবং হাদিস যেখানে নিয়ে যাবে সেখানে আছি। এটা হচ্ছে আমার দল, এটা হচ্ছে আমার জামাত। এই জামাত ছাড়া আর অন্য কোনো জামাত বুঝি না। না আমার আঞ্চলিকতার জামাত আছে, না ভাষাগত জামাত আছে আমার, আর না আমার দেশগত কোনো জামাত আছে, না আমার রং বর্ণের জামাত আছে, বরং সব রঙের লোক, সব দেশের লোক, সব ভাষার লোকই আমার দলে শামিল। কারণ আমার দল হচ্ছে, আমি সেই দলে বিশ্বাসী যেই দলকে ছেড়ে গেছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি। নাজাত প্রাপ্ত দল, সাহায্যপ্রাপ্ত দল হচ্ছে ওই দলটি যেই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে গেছেন তার সাহাবায়ে কেরামদেরকে। আমি যে অবস্থায় রয়েছি, নবী বলছেন মা আনা আলাইহি, যেই অবস্থার উপর আমি আছি, দিনের অবস্থার উপর, আর ওয়া আসহাবি, আমার সাহাবায়ে কেরামরা যে অবস্থার উপর রয়েছে। সাহাবায়ে কেরামদের জামানায় যে অবস্থা ছিল দিন ইসলামের, সেই জামাত, সেই দলের সাথে আমার সম্পর্ক, অন্য কোনো দলের সাথে আমার সম্পর্ক নেই। আর তারপরে কেউ যদি দুনিয়ার স্বার্থের জন্য এখানে ঠেলে ওখানে ঠেলে, তাহলে তাদের দুনিয়া আখেরাত খারাপ করবে ইনশাআল্লাহ তাআলা। আমার এই কয়েক 3 দিনের দুনিয়াও খারাপ করতে পারবে না, আর আখেরাতও ইনশাআল্লাহ তাআলা খারাপ করতে পারবে না। আল্লাহ পাকের কাছে বিশ্বাস রাখি, কারণ এই পথে আমি চলার চেষ্টা করি। আমার দিনী ভাই সে ইউরোপে থাকো, আমেরিকায় থাকো, আর জাপানে থাকো, আমার দিনী ভাই যদি সাহাবায়ে কেরামদের দলের সাথে থাকে, আর আমার পাশের বাড়ির লোক যদি হয় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল থেকে ছটকে গিয়ে থাকে, পাপে ডুবে থাকে, শিরক বিদআতে ডুবে থাকে, তাহলে সে আমার আত্মীয় না, আর সে আমার জামাতের লোক না। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্ত দুরুদ, সালাম, সালাত সালামটা অবশ্যই পড়ে নেবেন। এটা ফরজ না হইলেও অবশ্যই সুন্নাত, আর অবশ্যই বড় নেকির কাজ, আর আপনার জন্য 10 গুণ রহমতের উপায়। একবার দোয়া করলেন নবীর জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সালামের, আপনার উপর 10 গুণ, 10 বার রহমত নাজিল হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের। আর আপনি কৃপণতা মুক্ত হলেন, আপনার নামটা বখিল হইল না। আর যে বলে হুজুর বলেছেন, নবীজি বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, এগুলি সব বখিলের দল, কৃপণদের দল। আর আল্লাহর রহমত অনেকটাই, পুরো বঞ্চিত হবে না মুসলিম মানুষ, কিন্তু অনেকটাই আল্লাহর রহমত থেকে সে নিজেকে বঞ্চিত করলো, নিজের ভাগ্য খারাপ করলো। কেন ভাগ্য খারাপ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে অসুবিধাটা কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। আল্লাহ কোরআনে কারীমে বলছেন লা তাজআলু দুআ রাসূল বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। রাসূলের নাম বা রাসূলকে আহ্বান করা তোমাদের সাধারণ লোককে ডাকার মতো করবে না। তো এটাতে যেমন মুহাম্মদ বলে ডাকবেন না আপনি, ইয়া মুহাম্মদ বলে সাহাবীদের ডাকা নিষেধ ছিল। ইয়া আহমদ, ইয়া মুহাম্মদ বলে ডাকা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, ইয়া নবী আল্লাহ, এই বলে ডাকতেন সাহাবীরা। তার সাথে সাথে আমার নাম আসলে যেমন অমুক বলেছেন নাম বলবেন, বা তার সাথে হয়তো ভাইটা লাগালেন, খুব ভালো একটু আদব করলে ভাইটা লাগালেন,
আবার কিছু লাগালেন সামান্য, বেশি নয়, বেশি বাড়লে অতিরঞ্জন করবেন আপনি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাও যদি ওই রকম করে নেন, আমার নামেও কোনো দোয়া আসলো না আর নবীর নামেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো না, তাহলে তো আপনি সমান করে দিলেন অন্যদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন না? অবশ্যই খানিকটা বেয়াদবির দিক অবশ্যই আছে, আপনার কৃপণতার দিক আছে, আর অনেকটাই রহমত থেকে নিজেকে আপনি বঞ্চিত রাখলেন, এটাও আছে। সুতরাং এমন কাজ একজন জ্ঞানী মুসলিম করবে না। কিন্তু অভ্যাসের দাস হয়তো অনেক বক্তারা এরকম অভ্যাস করে নিয়েছে, যাতে তারা অচেতন হোক আর সচেতন হোক। রাসূলুল্লাহ নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, আমরা এরকম কাজ করি না, খুব কম। আর যদি মাঝে মধ্যে কখনো একবার দুবার ছুটে যেতে কোনো অসুবিধা নেই, কিন্তু অধিকাংশ সময় আপনার ব্যালেন্স বাড়াইবার চেষ্টা করবেন। সবাই দুনিয়ার টাকার ব্যালেন্স বাড়াচ্ছেন, নেকির ব্যালেন্স বাড়াইতে কেন আপনি এত অনীহা অভক্তি আপনার? আর যদি আলেম সমাজ, বক্তা সমাজ ওয়াজ করছে আর নেকির ব্যালেন্স নিজের বাড়াইতে চাই না, নবীজি বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, তাহলে সে তো নেকির ক্ষেত্রে আগ্রহী নয়। তাহলে আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতু সালাম বেশি বেশি পাঠ করার তৌফিক দান করেন, কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হক উম্মতের উপর। না, হুজুর শব্দ ব্যবহার করবেন না। প্রথম কথা, হুজুর ব্যবহার করবেন। হুজুর মানে হাজির হওয়া, সাধারণত এটা আমাদের দেশের পরিভাষা। হুজুর মানে হাজির, এ হুজুর হচ্ছে এরা যারা হাজির, উপস্থিতি। আমরা বলি সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে হুজুর। আইয়ুহাল হুজুর, আরবিরা আরো যে ওয়াজ করে, বক্তব্য করে, আইয়ুহাল হুজুর, হ্যাঁ এইটা বলে। তারা হুজুর, আপনারা হুজুর। আর যে হাজির নাই, গায়েব, হ্যাঁ দুনিয়া থেকে চলে গেছেন, আখিরাতে কবরে চলে গেছেন, তাকে হুজুর বলা এটা আপত্তিকর। হ্যাঁ, পাক না পাকের বিষয়টা সেটা আলাদা। পাক বলি আর না বলি অবশ্যই সবচেয়ে বেশি পাক, কিন্তু পাক বলতে হবে। আর পাক বলা সুন্নত, পাক বলার হাদিস দলিল আছে না, ওইটা নাই। কিন্তু নিঃসন্দেহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি তয়্যিব। আর তয়্যিব মানে পাক। হুজুর আলেমদেরকে বলবেন না, শেখ বলেন, যেমন আগের আলেম ওলামারা বলতেন। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদকে তাদের ছাত্ররা শেখ বলতেন, ইবনে তাইমিয়াকে শেখ বলতেন। প্রমাণ আছে, আমি গত আলোচনাতে বলছিলাম যে আমাদের শেখ বলেন, ইবনে কাইয়িম বলছেন। তো শেখ বলাটা যুগ যুগ ধরে চলে আসছে, শত শত বছর ধরে। ওস্তাদকে শেখ বলা, যার কাছ থেকে জানছে শেখ বলবেন। আরবরা যেমন শেখ বলেছে, আরবদের মধ্যে অরিজিনালটা আছে, আসল বিষয়টা আছে, যে যেভাবে আগের যুগ থেকে চলে আসছে। আর না হলে নাম বলেন, সম্মানের সাথে আদবের সাথে একটু নাম বলেন। আপনার চাইতে এলমে বড়, আপনার চাইতে বয়সে বড়, তো বলেন মুখলিসুর রহমান ভাই, মতিউর রহমান ভাই, এরকম বলেন। আর আপনি বলবেন, আমি সবচেয়ে বেশি খুশি হই যখন ইউরোপ আমেরিকা থেকে ভাইয়েরা বোনেরা আমাকে টেলিফোন করে আর বলে, মতিউর রহমান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবচেয়ে বেশি খুশি হয়। শেখ বলার চাইতে অনেক বেশি খুশি হয় যখন বলে, মতিউর রহমান ভাই কেমন আছেন? আমাদের অধিকাংশ ভাইয়েরা পশ্চিমা দেশ থেকে, অস্ট্রেলিয়া বা ইউরোপ আমেরিকা থেকে যতগুলো টেলিফোন আছে, বনগত ভাই হোক, ভাই কেমন আছেন, বা নাম ধরে মতিউর রহমান ভাই কেমন আছেন, সবচেয়ে বেশি খুশি হয়। কারণ ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই। আমাকে ভাই বললো, তার মানে সে আমার দরদি, আমার দুশমন না, আমার ক্ষতি চাই না, আমার অনিষ্ট চাই না সে। বুঝতে পারছেন? সবচেয়ে ভালো, আমি তো সবচেয়ে খুশি। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।